তারা কি পাগলামি করতেছে? তাদের সন্তানদেরকে তাদের চোখের সামনে মেরে ফেললে তারা কি বসে থাকবে চুপচাপ? বলবে একটা মারছিস ভাই আরেকটা মার, একটা বাচ্চাকে মারছিস আরেকটা মার, তাই বলবে? আরে ভাই, নিজে কিছু করতে না পারি, নিজে অর্থনৈতিক সহযোগিতা করতে না পারি, নিজে ত্রাণ পাঠাতে না পারি, দোয়াও করতে পারে না, মন থেকে সমর্থনটুকু করতে পারে না, এই জায়গায় আসছেন আমরা, এই জায়গায় নামছেন, এত নিচে নেমে গেছে আমরা এখন। পুরো ওয়ার্ল্ডের যে রাজনীতি, এর মধ্যে কুফর, ইহুদি, খ্রিস্টান, জায়নিস্টদের আগ্রাসন, প্রত্যেক দেশে দেশে মুসলিমদের উপরে নির্যাতন, শিক্ষানীতির মধ্যে ইসলাম বিবর্জন, সব চলতেছে, আর আমরা ছোট ছোট বিষয়গুলো নিয়ে তর্ক করতেছি। যখন এখন এরকম অক্টোবর মাসের মতো জাজল্যমান দৃষ্টান্ত যে ফিলিস্তিনে কি হচ্ছে, এরকম সময়েও মানুষ জালেমের বিরুদ্ধে না গিয়ে মাজলুমের বিরুদ্ধে যাচ্ছে। এইরকম ইস্যুতেও মানুষ মাজলুমদের পক্ষ না নিয়ে, কিছু কিছু মানুষ মাজলুমদের পক্ষ না নিয়ে জালেমদের পক্ষ নিচ্ছে, সমাজের শায়েখ পরিচয় দিচ্ছে। লজ্জা, মানুষের লজ্জা যখন থাকে না, মানুষ যা ইচ্ছা তাই বলতে পারে, যা ইচ্ছা তাই করতে পারে। এরকম একটা অবস্থায় মানুষ কিভাবে জালেমদের পক্ষ নিতে পারে? তো বিশ্ব সম্পর্কে তো চোখ কান খোলা রাখতে হবে আপনাকে আমাকে। কথাগুলো আমি পুরা এই যে অবজার্ভ করতে 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 আর পারতেছি না। মন খারাপ করতেছেন? আল্লাহর কসম করে বলতেছি, আমি আপনাদের কাছে বাহবা পাওয়ার আশায় একটা কথা বলতেছি না। আল্লাহর কসম করে বলতেছি, আমি আমার উপরে কোনো বিপদ আসার ভয়েও চুপ থাকতেছি না। আমি আল্লাহর কসম করে বলতেছি যে আমি আপনাদের কাছে দুনিয়াবি স্বার্থে কথাগুলো বলতেছি না। ওয়াল্লাহি, আল্লাহর সন্তুষ্টি ছাড়া আমার এই কথাগুলো বলার পিছনে কোনো স্বার্থ নাই। আল্লাহর কসম করে বলতেছি যে ওখানে যারা লড়াই করতেছে এরা সত্যিকারের মুজাহিদ। এদের মতো ভালো মানুষ, সৎ মানুষ এবং সাহসী মানুষ আল্লাহর জমিন এখন আর কেউ বেঁচে নাই। এবং ওদের উপরে যা জুলুম হয়েছে বিগত 100 বছর থেকে, এরকম জুলুম পৃথিবীর ইতিহাসে কারোর উপরে কখনো হয় নাই। এরা এই বিশ্বের নতুন ফেরাউন, এরা এই বিশ্বের নতুন নমরুদ। আল্লাহ রাব্বুল আলামিন এই জালেমদেরকে যেন ধ্বংস করেন, আল্লাহুম্মা। আল্লাহ পাক মাজলুমদের উপর নুসরা নাজিল করেন, আল্লাহুম্মা। বিষয়টা হচ্ছে এই, আমরা মুসলিম পরিবারে জন্ম নিয়েছি, বাট এগুলো বুঝি না। অর্থনীতি হালাল হারাম বুঝি না। আল্লাহ বলছেন সুদ খায়ও না, এটা মায়ের সাথে জেনা করা, আল্লাহর সাথে যুদ্ধ করা, রাসূলের সাথে যুদ্ধ করা, তাও খাচ্ছি দিব্যি। আমাকে বলেন, মনে করেন এখানে একটা বিল্ডিং আছে, এটা একটা পতিতালয়, নাউজুবিল্লাহ। এটা বুঝি কি পতিতালয় কি জিনিস? বুঝেন তো? এখন তো সুবহানাল্লাহ এমন যুগ, এক সময় ছেলেরা মেয়েদেরকে হায়ার করে নিয়ে যাইতো রাত কাটানোর জন্য। এই 10-15 বছর আগের কথা বলছি। ছেলেরা মেয়েদেরকে এক রাতের জন্য হায়ার করত। এটা জানেন না আপনারা? এখন কোন যুগ জানেন? আমরা ঢাকা শহরেও থাকি। এখন এমন যুগ চলতেছে, একটা ছেলে রাত কাটার জন্য আরেকটা ছেলেকে হায়ার করে। আমি বলেছি না শুরুতে, আল্লাহর গজব জোর করে টেনে নিয়ে আসতেছে। মাঝে মাঝে একটু নড়তেছে না ভূমিকম্প, এগুলো কিচ্ছু না, একটা বড় কিছু হবে। আল্লাহ মাফ করুক আমাদেরকে। আমার মন বলে একটা বড় কিছু হবে। যা শুরু করছি আমরা আল্লাহর সাথে আমরা যা দ্রোহিতা শুরু করেছি, ব্যক্তি জীবন থেকে শুরু করে রাজনীতি পর্যন্ত, আল্লাহর গজব জোর করে টেনে নিয়ে আসতেছে। আমার এখানে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা কোনো উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদের মধ্যে আকীদা আমলের পরিবর্তন আসুক, বুঝ আসুক, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স সম্পর্কে বুঝেন, ব্যক্তি জীবন বোঝেন, সুন্নত বোঝেন, তাওহীদ বোঝেন, শিরক বোঝেন, হালাল হারাম বোঝেন, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স বোঝেন, অর্থনীতি বোঝেন, সামনে কি হতে পারে এই বিষয়ে সচেতন থাকেন, সেইভাবে জীবনটাকে ঢেলে সাজান। এটা উদ্দেশ্য। আলিফ বা তা পড়ানোর উদ্দেশ্য না আপনাদেরকে। এটা বাসায় পড়তে পারবেন যে কোনো হুজুরের কাছে। শিক্ষা নিয়ে আমি কিছু কথা বলে শেষ করে দেব, তার আগে আমি বোঝানোর চেষ্টা করতেছি
আল্লাহর কসম, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার মর্মই বুঝি নাই। কোন কালিমা পরে মুসলিম হয়েছি আমরা? এখন এই যুগ চলছে। মনে করেন এরকম অনেকগুলো পতিতামে একটা জায়গায় থাকে, মানুষ ওখানে গিয়ে রাত কাটায়, এটা বলে পতিতালয়। এখানে কেউ ম্যানেজার, এখানে কেউ আগিয়ে দেয় দালাল, এখানে কেউ দরজায় দাঁড়িয়ে থাকে সিকিউরিটি গার্ড, এখানে কেউ মনে করেন রেজিস্টার নেয় লিখে। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? এরকম একটা সিস্টেম চলছে। মনে করেন এখানে, আল্লাহ না করুক, এখানে একটা কিছু আছে। তো এখন এই প্রতিষ্ঠানে যে ব্যক্তি লিখে, এই পতিতালয়ে যে ব্যক্তি পতিতাদের লিস্ট করে, কি করে? ওই ব্যক্তি দাওয়াত করলে আপনি দাওয়াত খাবেন কিনা বলেন, আমাকে বলেন। ওই ব্যক্তি আপনাকে খাওয়ার দাওয়াত করেছে, আপনি খাবেন কিনা? ওখানকার ম্যানেজার, যে ওটা ম্যানেজার, পতিতালয়ের ম্যানেজার, যে সে ম্যানেজ করে কার পরে কে যাবে, কার পরে কে যাবে, কাস্টমার আসলে ডিল করে, আপনি ওই ম্যানেজারের বাসায় খাবেন কিনা বলেন? আর কেউ আছে ওখানে পতিতা, সে আপনাকে ইনভাইট করেছে, খাবেন কিনা? আর একজন ব্যক্তিকে আপনি স্পষ্ট দেখলেন, সে সেখানে ঢুকলো, কাজ করলো, বের হইলো, ওর বাসায় খাবেন কিনা? এখন হাদিস শোনেন, এবার হাদিস শোনেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চার শ্রেণীর মানুষকে আমি সমানভাবে অভিশাপ করে গেলাম। আমার সাথে বলেন তো, কি বললাম? আরো জোরে বলেন। চার শ্রেণীর মানুষকে আমি সমানভাবে অভিশাপ করে গেলাম। এক, যে ব্যক্তি সুদ খায়, যে ব্যক্তি। দুই, যে ব্যক্তি সুদ দেয়। তিন, যে ব্যক্তি সাক্ষী থাকে। চার, যে ব্যক্তি লিখে রাখে। আর নবীজি বলেছেন, এক দিরহাম সুদ যে খায় সে যেন 36 বার জেনা করলো। এখন বলেন, আপনি সারা জীবন পড়াশোনা করে যে জবটার পিছনে ছুটছেন, আপনার জবটা এর মধ্যে পড়ে কিনা? আমি কি বুঝাতে পারলাম? এরপরেও যদি না বুঝেন, আর কিচ্ছু বলার নাই। ছোট্ট একটা হালাল ব্যবসা করেন, ছোট্ট একটা হালাল কৃষিকাজ করেন, মাথার ঘাম পায়ে ফেলে খান, একটা বই লিখেন, বই লিখে হাদিয়া নেওয়া জায়েজ আছে, সমস্যা নাই। অথবা আপনি মাদ্রাসায় পড়ান, মাদ্রাসায় পড়িয়ে আপনি মাসিক অনারিয়াম নিতে পারবেন, সমস্যা নাই। বা সরকারি কোনো জব করেন, সৎ থাকেন, দুর্নীতি করেন না, ঘুষ খায়েন না, যতটুকু সরকার দিচ্ছেন নিয়ে নেন, ব্যাস, ঠিক আছে, কোনো সমস্যা নাই। মালের যাকাত আদায় করেন, যার যার হক তাকে তাকে দেন, ইনশাল্লাহ কোনো প্রবলেম নাই। আল্লাহর দোহাই লাগে ভাই, সুদের কাছে যায়েন না। আল্লাহর দোহাই লাগে ভাই, কিসের কাছে যায়েন না? আমার সাথে বলেন, আমরা সুদ থেকে তওবা করতেছি। হে আল্লাহ, আমরা সুদ থেকে তওবা করছি। হে আল্লাহ, আমরা শিরক থেকে তওবা করছি। হে আল্লাহ, আমরা বেদাত থেকে তওবা করছি। আমরা হারাম খাওয়া থেকে তওবা করছি, জিনা থেকে তওবা করছি, আমরা ব্যভিচার থেকে তওবা করছি, বেনামাজি থেকে তওবা করছি, যাকাত না দেওয়া থেকে তওবা করছি, সমস্ত কবিরা গুনাহ থেকে তওবা করছি। অটল থাকতে পারবেন তো ইনশাল্লাহ? যদি ওয়াজ এক কান দিয়ে ঢুকে আর এক কানে বের করে দেন, আমার এখানে আসাও মূল্যহীন, আপনার এখানে আসাও মূল্যহীন। এই আয়োজনের কোনো মূল্য থাকবে না। বরং কালকে আমাদের মাঠে এই মাটিটা যেখানে বসে আছি আমরা এখন, এই আমার চেয়ারের নিচের মাটি, আপনার বসার স্থানের নিচের মাটি, আল্লাহর কাছে অভিযোগ পেশ করবে। এইখানে এই আলোচনা হয়েছিল, তারপরেও তারা সংশোধিত হয় নাই। আর আমার জন্য আরও বড় বিপদ, দোয়া করবেন যেন আমি এই বিপদ থেকে নিজেকে রক্ষা করতে পারি। যা বলেছি তার উপরে নিজেকে আমল করতে হবে। আল্লাহ পাক আমাকে তৌফিক দান করুন, আপনাদের সবাইকে তৌফিক দান করুন। মুসলিম পরিবারে জন্ম নিয়ে ভাই ইসলামের মর্মটা বোঝার চেষ্টা করি। আল্লাহ পাক তৌফিক দান করুন। কালিমা শিখবেন, তাওহীদ শিখবেন, সুন্নত শিখবেন, হালাল খাবেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। চাচা আবু তলেবের নাম শুনেছেন? কে ছিলেন?
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, একটু বুঝাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগেই তার বাবা চলে যান, এতিম, এতিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মা আমিনা 6 বছর বয়সে ইন্তেকাল করেন। সিচুয়েশন বুঝতে পারছেন? 6 বছর একটা বাচ্চার বাবাও নাই মাও নাই। তার দাদা আব্দুল মুত্তালিব তাকে সাথে রাখেন, খুব আদর করেন, খুব মহব্বত করেন, যেখানে যান সাথে করে নিয়ে যান। তিনি নেতা মানুষ, তার পাশের চেয়ারে তাকে বসতে দেন, বলেন আমার এই নাতি একদিন সাইয়েদ হবে, নেতা হবে, এই কথা বলেন। 2টা বোম ফেলা হয়েছিল, পারমাণবিক বোমা। কে ফেলেছিল? কে ফেলেছিল? আমেরিকা। আচ্ছা, ওই বোম দুটার নাম কি? হ্যাঁ, এই তো জানেন, লিটল বয় আর ফ্যাটম্যান। ওই 2টা বোম পড়ে যে কোটি কোটি মানুষ মারা গেল, এখন পর্যন্ত জাপানের মানুষ তার তেজস্ক্রিয়তায় ভোগে। এখনকার পারমাণবিক ওয়েপেন্সগুলো তার চেয়ে অনেক 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 বেশি শক্তিশালী, হাজার লক্ষ গুণ বেশি শক্তিশালী হতে পারে। রাশিয়ার কাছে এমন সুপারসনিক মিসাইলস আছে, নিউক্লিয়ার মিসাইলস, যেগুলো শব্দের গতিবেগের চাইতেও 10 গুণ বেশি যেতে পারে। শব্দের গতিবেগ কত হার্টস বলো? তোমরা সায়েন্সে পড়ো নাই? তো এই শব্দের গতিবেগের চাইতেও 10 গুণ 20 গুণ বেশি যেতে পারবে কি একটা মিসাইল। মানে মিসাইল আবার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বলে একটা কথা আছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ওই মিসাইলগুলোকে ডিফেন্ড করে দেয়া যায়, ধ্বংস করে দেয়া যায় আকাশেই। ওই প্রতিরক্ষা ব্যবস্থাও ধরতে পারবে না কত জোরে মিসাইল যাচ্ছে। এবং সেই রাশিয়াকে উস্কে দিচ্ছে এখন পশ্চিমারা, ফেলো একটা বোম, ইউক্রেনে একটা বোম ফেলো খালি। ও যদি একটা ফেলেই দেয়, তখন দেখবেন পশ্চিমারা সবাই মিলে আবার যুদ্ধে নেমে যাবে, পুরো ব্যাসাকার হয়ে যেতে পারে। আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। তবে এটা সময়ের ব্যাপার মাত্র যে বিশ্বে একটা ভয়ঙ্কর প্রলয়কারী কিছু একটা হতে যাচ্ছে। এখন বলবো যে ভবিষ্যৎবাণী করে বেড়াচ্ছে। ভবিষ্যৎবাণী করি নাই, আপনার বর্তমান সম্পর্কে জ্ঞান নাই বলেই বর্তমানকে আপনার ভবিষ্যৎ মনে হয়। বর্তমান সম্পর্কে আপনি অজ্ঞ বলেই বর্তমানের জ্ঞানটাকে আপনার কাছে ভবিষ্যৎ মনে হচ্ছে। বর্তমান সম্পর্কে জ্ঞান অর্জন করেন, দেখবেন সঠিক বুঝতে পারবেন। নিউক্লিয়ার যুদ্ধের দ্বার প্রান্তে তো যেটা বলছিলাম, যে এই যে গোত্রীয় হানাহানি দেখেন ছড়িয়ে পড়েছে, আর এই হানাহানিকে উস্কে দিচ্ছে কারা? এই হানাহানিকে উস্কে দিচ্ছে একটা শ্রেণী, তার নাম জায়নিস্ট মুভমেন্ট। তারা কি চায়? তারা চায় চীনকে তাইওয়ানের সাথে বিরোধ বাঁধিয়ে দিতে। তারা চায় বাংলাদেশের অভ্যন্তরে একটা ফাসাদ লাগিয়ে রাখতে। তারা চায় মিয়ানমারকে দিয়ে বাংলাদেশকে বিজি রাখতে। তারা চায় ইউক্রেনকে দিয়ে রাশিয়াকে বিজি রাখতে। তারা চায় ইসরায়েলকে দিয়ে প্যালেস্টাইনকে বিজি রাখতে। বিভিন্ন জায়গায় সব সেট করে রাখা হয়েছে আর কি। এবং তার উদ্দেশ্য হচ্ছে পৃথিবী থেকে মানব জাতি কমিয়ে ফেলা, এবং আস্তে আস্তে যেন ওদের যে এজেন্ডা, দে ওয়ান্ট টু রুল দ্য ওয়ার্ল্ড, তারা সারা ওয়ার্ল্ডটাকে রুল করতে চায় এবং ইসলামকে পুরো মুছে ফেলতে চায়। এবং ইসলাম শুধু না, ধর্মতাত্ত্বিক যে কোনো কনসেপ্ট আসলেই ওটাকে মুছে ফেলতে চায়। যে কোনো ধর্মকেই তারা সহ্য করতে পারছে না। তো এই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য তারা এই কাজগুলো করে বেড়াচ্ছে। আইয়ামে জাহিলিয়াতের সেই যে সুন্নত, ওই যে জাহিলিয়াত এখন সারা বিশ্বে এভাবে ছড়িয়ে পড়েছে। অতএব আপনার চোখ কান খোলা রাখতে হবে। ভয়ঙ্কর অবস্থা সামনে, দেখেন না, গভর্নমেন্ট বলছে এখন সামনে ভয়ঙ্কর খাদ্য সংকট দেখা দিবে, কৃষিজ দিকে ফোকাস করতে বলছে এবং নিজেদের খাদ্য উৎপন্ন করার দিকে মনোযোগী হতে বলছে। এই কথাগুলো 5 বছর থেকে বলি নাই, তখন তো খারেজি হয়ে গেছিলাম। এখন এই কথাগুলো খোদ আমাদের দেশের প্রাইম মিনিস্টারও বলছেন, আলহামদুলিল্লাহ, তাকেও সেই বুঝ আল্লাহ পাক দান করেছেন। তো এই যে কথাগুলো, এগুলো কোনো অনেক গল্প কাহিনী না। যারা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স বোঝেন তারা জানেন যে বিশ্ব এখন একটা ভয়ঙ্কর একটা অবস্থার সম্মুখীন হয়েছে। এটা আপনারা বুঝতে হয়তো দেরি করে ফেলছেন। আল্লাহ পাক আপনাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। শেষ কথা বলি, ওই দ্বন্দ্বটা কিন্তু দেশ থেকে দেশ ছড়িয়েছে, যেমন ঠিক একইভাবে ধর্মের মধ্যেও ছড়িয়েছে। ধর্মের মধ্যেও আমরা কিন্তু বহু দলে ভাগ হয়ে গেছি। এমনকি মুসলিমদের মধ্যেও আমরা শততা বিভক্ত বিভিন্ন দলে, আছে না? এক দল আরেক দলের লোকদেরকে সহ্য করতে পারে না, আরেক দল আরেক দলের ইমামকে সহ্য করতে পারে না। হ্যাঁ, এক সংগঠন আরেক সংগঠনকে সহ্য করতে পারে না। এই যে গোত্রীয় হানাহানির সুন্নত, ওই আয়ামে জাহিলিয়াতের সুন্নত,
এটা এখন মুসলিমদের মধ্যেও ঢুকে পড়েছে। তো প্রিয় ভাইরা, দেখুন আমি এক কথায় বোঝাতে চাইলাম যে জাহেলি যুগ আপনি যেটাকে বলছেন, আইয়ামে জাহেলিয়াত যেটাকে বলছেন, যে কারণে বলছেন ওই কারণগুলো প্রত্যেকটা কারণ এখনকার বিশ্বে মজুদ আছে। শুধুমাত্র স্বল্প পরিসরে না, এখন বড় পরিসরে মজুদ আছে। অতএব আপনাকে যদি আইয়ামে জাহেলিয়াতুল আকবার বলে কোনো বিশ্বকে রিকগনাইজ করতে হয় তাহলে এখনকার বিশ্বকে করতে হবে। অতএব এই ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সটাকে বোঝেন, জাহিলিয়াতটাকে বোঝেন। এই জাহিলিয়াত থেকে উত্তরণের জন্যে সমাধান কে দিয়েছিল বলেন? ইসলাম কি সমাধান দেয়নি? ইসলাম সমাধান দিয়েছে, কোরআন সমাধান দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের মধ্যেই সমস্ত জাহিলিয়াতকে দূর করে দিয়েছে, দেন নাই? বলেন 23 বছর পর কি মক্কায় শিরক ছিল? বলেন 23 বছর পর কি মক্কায় সুদ ছিল? 23 বছর পর কি মক্কায় জেনা, এই যে আপনার ব্যভিচার, এই যে আপনার মাদক, এই যে গোত্রীয় হানাহানি, নারীর অবমাননা, এগুলো ছিল? তাহলে একজন মহামানব তিনি 23 বছরের মধ্যেই পুরো সমাজটাকে সংস্কার করে ফেললেন না? সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত কি মরে গেছে? সেই আল্লাহ কি মরে গেছেন? নাউজুবিল্লাহ। সেই আল্লাহ পাকের নাজিলকৃত কোরআন এবং হাদিস কি মরে গেছে? তাহলে সেই আল্লাহ যদি জীবিত থাকেন, সেই রাসূলের আদর্শ যদি জীবিত থাকে এবং সেই কোরআন যদি এখনও মুসলিমদের হাতে থাকে, তাহলে এখনকার বিশ্বের জাহিলিয়াত আমরা ফেস করতে পারবো না? পারবো না ইনশাল্লাহ? পারবেন ইনশাল্লাহ? কি করবেন তাহলে? মোটা দাগে কয়েকটা কথা বলে শেষ করে দিই। 1 নাম্বার, প্রিয় ভাই, জ্ঞান অর্জন করেন, প্রচুর পড়াশোনা করেন। জ্ঞান অর্জনের ক্ষেত্রে সাম্প্রদায়িক হবেন না, এতটুকু নিব এতটুকু নিব না, এর থেকে নেব ওর থেকে নেব না, এমন হবেন না। জ্ঞান যেখানে পাচ্ছেন নিতে থাকেন, আল্লাহ পাক আপনাকে নূর দিবে ইনশাআল্লাহ। আল্লাহ যখন আপনাকে নূর বা আলো দিবে তার পক্ষ থেকে, আপনি এমন কিছু দেখবেন যা অন্যরা দেখতে পারছে না। আপনি খিজির হয়ে যাবেন ইনশাআল্লাহ আলাইহিস সালাম। যে মুসা আলাইহিস সালাম বুঝতে পারছেন না কেন নৌকা ফুটা করছে, কেন বাচ্চাকে হত্যা করছে, আর কেন দেয়াল নির্মাণ করছে, কিন্তু খিজির আলাইহিস সালাম বুঝতে পারছেন কেন এগুলো করতে হচ্ছে। 2 নাম্বার, প্রিয় ভাই, আপনার হায়াতটাকে মূল্যায়ন করেন। আজকে তওবা করে ফিরে আসেন, 5 ওয়াক্ত নামাজি হয়ে যান, সময় অপচয় বন্ধ করেন, যৌবনকালটাকে কাজে লাগান, সিরিয়াস হন, জীবনটার ব্যাপারে সিরিয়াস হন। জীবনটা কিন্তু হেলায় খেলার বিষয় না। একবার চলে গেলে, একবার মৌত হয়ে গেলে কান্নাকাটি কোটি কোটি বছর করলে আল্লাহ পাক আর দ্বিতীয়বার পৃথিবীতে ফিরাই দিবে না, দিবে? তো কি কারণে আমরা আমাদের সময়টাকে হেলায় নষ্ট করছি? সুযোগ আছে কোনো সুযোগ নাই। যেই কাজের পরকালীন কোনো ফায়দা নাই সেই কাজে আমি নাই, সোজা কথা বোঝেন? যেই কাজে পরকালের কোনো ফায়দা নাই সেখানে আমি নাই, এরকম আকীদা লাগবে। ইলম অর্জন করবেন কেন? পরকালের ফায়দা আছে তাই। নামাজ কেন পড়বেন? পরকালে ফায়দা আছে তাই। প্রেমের সম্পর্ক করব না কেন? পরকালে ফায়দা নাই তাই। এই মিউজিক শুনবো না কেন? আমি পরকালে কোনো ফায়দা নাই তাই। আমি অহেতুক এসব টিকটকের পিছনে ঘুরবো না কেন? পরকালে কোনো ফায়দা নাই তাই। যে কাজ পরকালে ফায়দা দিবে আমি সেই কাজে আছি। পারা যাবে ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন। যুবক ভাইদেরকে আমি অনুরোধ করব যে আপনাদের যৌবনটা আগামী মুসলিম উম্মার ভবিষ্যৎ। এই যে বলে না যে জাতির কাণ্ডারি হবে অমুক তমুক, কেউ জাতির কাণ্ডারি হতে পারবে না। জাতির কাণ্ডারি যদি হতে চায় তাহলে মুসলিম যুবকরাই হতে পারবে ইনশাআল্লাহ। যারা সারাদিন মাদকদ্রব্য সেবন করে এরা জাতিকে কিচ্ছু দিতে পারবে না। যারা সারাদিন হকি স্টিক নিয়ে ঘুরছে আর নির্মমভাবে মানুষকে মারছে এরা জীবনেও জাতিকে কিচ্ছু দিতে পারবে না। ফাসাদ সৃষ্টি করা ছাড়া কিচ্ছু করতে পারবে না। দেশকে, জাতিকে এবং উম্মাকে যদি এগিয়ে নিতে হয় শুধু মুসলিম যুবকরাই পারবে ইনশাআল্লাহ। এবং কারা পারবে? যারা অন্য ধর্মের মানুষ কিন্তু মনটা স্বচ্ছ সৎ, তারাও পারবে। যাদের মনে সততা আছে অন্য ধর্মের হলেও তারা পারবে ইনশাআল্লাহ। যার মনে সততা নাই সে পারবে না। করাপ্টেড, দুর্নীতিপূর্ণ মন নিয়ে কখনো দেশের খেদমত, জাতির খেদমত করা যায় না। বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি। বাংলাদেশের 1 নাম্বার সমস্যা দুর্নীতি। দুর্নীতি যদি না থাকতো
আর সমস্ত কালো টাকা যদি সাদা করা যেত, বাংলাদেশের মানুষকে আজকে না খেয়ে মরতে হতো না। সামনের দিনগুলো কঠিন হবে, ভয়াবহ হবে, এটা সবাই বুঝতে পারছে, হয়তো শুধু আপনারা পারছেন না। আল্লাহ পাক আপনাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। সামনে যান, নিজের জীবনকে কাজে লাগান, যৌবনকে কাজে লাগান, একটা হালাল রিজিক সার্চ করেন। অল্প রিজিকে সন্তুষ্ট হয়ে যান, উচ্চাভিলাষী হবেন না। উচ্চাভিলাষী হওয়ার দরকার নেই, যতটুকু আসছে আলহামদুলিল্লাহ, এটুকুর মধ্যেই সন্তুষ্ট থাকেন, পারবেন ইনশাআল্লাহ। সামনে যাবেন, আদর্শ পরিবার গড়বেন, পরিবারের মধ্যে ইসলাম থাকবে। পরিবারের পিতা হবে ইব্রাহিম, পরিবারের সন্তান হবে ইসমাইল, পরিবারের স্ত্রী হবে হাজারা অথবা সারা আলাইহিস সালাম। দিনদার ছেলে নাই, বিয়ে নাই, দিনদার মেয়ে নাই, বিয়ে নাই। ওই যেটা আপনি মনে করছেন রূপ সৌন্দর্য হাবিজাবি, কিচ্ছু থাকবে না ভাই, কিচ্ছু থাকবে না। 1 বছর 2 বছর পরে সব শেষ। দিনদার স্ত্রী পাবেন, চোখ বন্ধ করে বিয়ে করে ফেলবেন। আর দিনদার স্বামী পাবেন, বিয়ে করে ফেলবেন। আমার স্বামী কত বড় ব্যাংকের চাকরি করে, কত বড় ডিগ্রি, কত বড় সার্টিফিকেট, এটা পরের ইস্যু। আগের ইস্যু হচ্ছে আমার স্বামী নামাজ পড়ে কি না, এই লোক আমার স্বামী হতে যাচ্ছে, এর দাঁড়িয়ে আছে কি না, ইসলাম পালন করে কি না, ইসলামের প্রতি ভালো ধারণা আছে কি না, সে আমাকে পর্দায় রাখবে কি না, এগুলো বড় জিনিস। পরিবার গড়ব ইসলামিক ভিত্তিতে, ইসলাম নাই, পরিবার নাই। এমনকি পরিবার গড়ার পরেও যদি দেখেন যে পরিবারের সদস্যদেরকে বোঝাতে বোঝাতে আপনি ক্লান্ত হয়ে যাচ্ছে, পরিবারের সদস্যদেরকে দিন বোঝাতে আপনি ক্লান্ত, কিছুতেই দিন বুঝতে চায় না। 20 কোটি মানুষের মধ্যে পরিসংখ্যান কেমন হবে? 5 কোটি। তাহলে বলেন তো, 5 কোটি মানুষকে এভাবে খাবার প্রোভাইড করাটা কি সহজ কাজ না কঠিন কাজ? সহজ না কঠিন? কঠিন কাজ। কিন্তু তাহলে এই যে 15 কোটি মানুষ আমরা যারা খাচ্ছি, তাদের তো খাবার আছে না বাজারে? আচ্ছা, এখন যখন রমজান মাসে বা অন্য কোনো সময় আমরা এই 5 কোটি মানুষকেও খাওয়ানোর চেষ্টা করব, তখন খাবার বেশি লাগবে না? লাগবে কি না? আচ্ছা, খাবার বেশি লাগবে। যখন খাবার বেশি লাগবে আর আমদানি যদি বন্ধ হয়ে যায় অথবা উৎপাদন যদি কম হয়, তাহলে এই খাবারের উপর চাপ বাড়বে কি না? বাড়বে কি না? আমি সহজ করে বোঝানোর চেষ্টা করছি, বুঝতে কি পারছেন? এই লিমিটেড খাবারের উপর চাপ বাড়বে কি না? বাড়বে। তাহলে চাপ বাড়লে দাম বাড়বে কি না? সলিউশন হচ্ছে এখন তাহলে আমাকে ওই পরিমাণ খাবার আমদানি করতে হবে অথবা উৎপাদন করতে হবে। এই তো দুটো অপশন। আর কোন অপশন আছে? আকাশ থেকে মান্না সালওয়া পড়বে? পড়বে? ওই মান্না সালওয়া পাওয়ার মতো ইমান আছে? মান্না সালওয়া পাওয়ার মতো কি আমরা পরেজগার হয়েছি? আচ্ছা, তাহলে আমদানি আসতে হবে, আর আমার দরকার হচ্ছে উৎপাদন বাড়ানো। আমরা আজকেও আমি পড়াশোনা করেছি, দেখলাম বিগত 5 থেকে 10 বছরের মধ্যে কৃষিভিত্তিক কৃষির প্রবৃদ্ধির যে হার, এটা একটু কমেছে। কি হয়েছে? কমেছে। বেকারত্ব একটু বেড়েছে, রিজার্ভ কমেছে, এটা তো সবাই জানে। রিজার্ভ কমেছে না? কমেছে। এলসি বন্ধ হয়েছে, এটা জানেন? কোনো কোনো ক্ষেত্রে, সবার ক্ষেত্রে না, কিছু কিছু ক্ষেত্রে বন্ধ হয়েছে। এমন হয়েছে যে অনেক অনেক জাহাজ বন্দরে ঘোরাফেরা করছে, ভিড়ে আছে, কিন্তু পণ্য খালাস করা সম্ভব হচ্ছে না, বিকজ ওদেরকে দেওয়ার মতো আমাদের কাছে ডলার নাই, যার কাছে যে আমদানি করেছে। এখন তাহলে অপশন ওই খাবারগুলো নামিয়ে ফেলা, যেগুলো ঘোরাফেরা করছে এগুলো নামিয়ে ফেলা, নামিয়ে মজুদ করে সবাইকে খাবারের ব্যবস্থা করা। নামাতে হলে আমার এখন টাকা লাগবে, লাগবে কি না? তাহলে ওই টাকাটা তো আমদানিকারকের কাছে নাই, তখন এই টাকাটা সে কোত্থেকে নেবে? তখন পণ্যের দামটা সে বাড়িয়ে দিবে, আপনার পকেট থেকে টাকা নিয়ে সে ওটা শোধ করবে। তাহলে দাম বাড়বে কি না? বাড়বে। আরও আছে, যদি এখন আমি চিন্তা করি যে না, আমি বহির্বিশ্বের কাছে লোন নিব, বাইরের বিশ্বের কাছে বড় বড় যারা উন্নয়নশীল কান্ট্রি বা উন্নত, ওদের কাছ থেকে লোন টোন নিয়ে আমি এটা শোধ করব, ওরা কি বিনা সুদে লোন দিবে? ওই সুদটার হার কেমন হবে? হয়তো 20%, 25%, 10%, 12% এমন তো হবে। তো 10% সুদ মানে হচ্ছে, মনে করেন $1 সমান সমান, এখন যদি কথার কথা বলছি, যদি $1 সমান সমান 100 টাকা হয়, তখন হবে 112 টাকা। তখন কি হবে? তার মানে আপনার 12% বেতন কমে যাবে। বুঝতে পারছেন না মনে হয়? যদি আপনার বেতন হয় 100 টাকা, তখন বেতন হয়ে যাবে 90 টাকা।
বুঝতে পারছেন? আপনার এটা কমে আসবে। এটাকে বলে মুদ্রাস্ফীতি। ডলারের বিরুদ্ধে এগেনস্টে টাকার মান পড়ে যাওয়াটাকে কি বলে? মুদ্রাস্ফীতি। মানে আপনার টাকার মানটা কমে গেল, মানে আপনার শ্রমটা চলে গেল। 25,000 টাকা দিয়ে আপনি যা করতে পারছেন, এখন সেই টাকাটার মান 20,000 টাকা হয়ে গেলে আপনার শ্রমটা চলে গেল। তো এখন ওরা তো আর ফ্রি লোন ছাড়া তো ওরা আমাদেরকে সাপোর্টটা দিবে না। এখন লোন নিতে গেলে সমস্যা, এই লোনটাও তো শোধ করতে হবে। তাহলে সব দিক থেকেই সিচুয়েশন এমন হবে যে জীবনযাত্রার মান এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মান বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এখন আমরা আমাদের মুসলিম ভাই যারা সামনে আসছে রমাদান মাসে, তাদের অর্থনৈতিক নিরাপত্তার বিষয়ে কি চিন্তা করবেন? কি করবেন? কি প্ল্যান আপ? কয়েকটা অপশন। এক নাম্বার, আমাদের অপচয় কমাতে হবে। কি কমাতে হবে? কোনো রকম অপচয়ে যাওয়া যাবে না। অপচয় কমাতে হবে। যদি আমার 5টা খেজুরে আমার সাহারি হয়ে যায়, আমার 10টা খেজুরের দরকার নেই। ওই 5টা খেজুর আপনি প্রতিবেশীকে দিয়ে আসবেন। অপচয় কমাতে হবে, 1 নাম্বার। 2, যত হারাম রিজিকের সোর্স আছে সব হারাম রিজিকের সোর্স বন্ধ করতে হবে, না হলে ব্যবসায়, চাকরিতে, রিজিকে আল্লাহর বরকত উঠে যাবে। ব্যবসায়, চাকরিতে, রিজিকে আল্লাহর বরকত উঠে গেলে এই রিজিক দিয়ে আপনি এই সমস্যা মোকাবেলা করতে পারবেন না। সমস্ত হারাম রিজিকের পথটা বন্ধ করতে আল্লাহর ওয়াস্তে অন্তত পক্ষে এই রমজানে হোক এই সুদ, ঘুষ, দুর্নীতি বা এইসব করাপশনটা বন্ধ করে দেন, আদারওয়াইজ সমস্যা। আর কি? আর হচ্ছে কৃষিভিত্তিক উৎপাদন বাড়ানোর চেষ্টা করতে হবে। কি করতে হবে? আর কি? আরেকটা হচ্ছে দান সাদাকা আমরা যারা করি না বা কম করি তাদেরকে দান সাদাকার হাত প্রশস্ত করতে হবে। আরেকটা সবচেয়ে বড় অস্ত্র, সেটা হলো যার যার জাকাত ফরজ হয়ে গেছে অবশ্যই সঠিক খাতে জাকাত প্রদান করুন, অন্যথায় অর্থনীতি ঠিকঠাক টালমাটাল হয়ে যায়। জাকাত প্রদান করুন। আর কি? আর হচ্ছে এটা বড়, এটা করার ক্ষমতা অবশ্য আমাদের নাই, যাদের ক্ষমতা তারা বুঝবেন। সেটা যত কালো টাকা আছে সব টাকাকে সাদা করতে হবে। যত কালো টাকা আছে আর যত টাকা বের হয়ে গেছে পাচার, সবগুলোকে ফেরত নিয়ে এসে ইকোনমির মধ্যে ঢুকিয়ে দিতে হবে, তাহলে ব্যালেন্স হবে ইনশাআল্লাহ। আর এই বাইরে যাওয়া টাকার পরিমাণ কিন্তু 2-4 টাকা নয়, এটা বিলিয়ন টাকা। বিলিয়ন কি বোঝেন? 100 কোটিতে 1 বিলিয়ন। এটা বিলিয়ন টাকা না, ডলার। সেগুলোকে যখন নিয়ে আসা হবে, যদি নিয়ে আসা পসিবল হয়, তাহলে সাস্টেইনেবল ইকোনমিক সিস্টেম দাঁড়াবে, তাছাড়া দাঁড়াবে না। আর এই অবস্থা 1 বছরে ঠিক হবে না, 2 বছরও ঠিক হবে না, 3 বছরও ঠিক হবে না। কিন্তু যদি এই ইসলামিক পদ্ধতিগুলো অ্যাপ্লাই করা যায়, ইনশাআল্লাহ একদিন না একদিন এই অবস্থা আমাদের সমাজ কাটিয়ে উঠবে ইনশাআল্লাহ। আমি একটা কান্ট্রির এক্সাম্পল, নিজের ইজ্জত বিক্রি করে দিয়ে হলেও আমার সার্টিফিকেট অর্জন করতেই হবে। লাথি মারি এসব পড়াশোনার পিছনে, দরকার নেই আমার পড়াশোনা। করছে বাসায়, এলাকায় মহিলা মাদ্রাসা করেন, মাদ্রাসায় মেয়েদেরকে পড়ান। আমি খুব দুঃখের সাথে বলছি, অনেক মাদ্রাসাতেও এরকম ঘটনা কিন্তু ঘটেছে না? এখানে একটা কথা আমরা পরিষ্কার করতে চাই, সেটা হলো যে পাপী, রেপি, ধর্ষণী, সে আলেম করুক আর জালেম করুক, ইমাম করুক আর জালেম করুক, ফাসেক করুক, সবাইকে সমান শাস্তি নিশ্চিত করতে হবে। আর শাস্তি হবে দৃষ্টান্তমূলক, যেন আরো 10 জন দেখে শিক্ষা নেয়। ওই যে ইসলামে আছে না হাত কেটে ফেলা, কি কারণে বলেন তো? কারণ সবাই যখন দেখবে এই যে খুঁটির সাথে বেঁধে একটা চোরের হাত কেটে ফেলা হয়েছে, এলাকার সব মানুষ দেখেছে, চুরি বাড়বে না কমবে? নিশ্চিত চুরি কমে যাবে ইনশাআল্লাহ। তো এই যে নারীর অবমাননার ওই যুগের চেয়ে এই যুগে বেশি না কম? আপনি ভালো করে আল্লাহর নূর দিয়ে দেখেন। আমি প্রথমে বলেছি, শুধু বাইরের চোখ দিয়ে দেখলে সব বুঝতে পারবেন না। আল্লাহ পাকের নূর দিয়ে দেখেন, কোরআন সুন্নাহর গভীর জ্ঞান দিয়ে দেখেন, দেখবেন ওই জাহিলিয়াতের চেয়ে 1000 গুণ বেশি জাহিলিয়াত এখনকার বিশ্বে চলছে। আল্লাহ পাক আমাদের মা বোনদের ইজ্জত হেফাজত করুন, তাদের সম্মান হেফাজত করুন। আমরা দোয়া করি আল্লাহ পাক তাদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করুন, নিরাপত্তা নিশ্চিত করুন। কেউ যদি ওদের দিকে খারাপ চোখ তুলে তাকায়, আল্লাহ পাক সেই চোখকে যেন ধ্বংস করে দেন। আল্লাহ পাক তাদের ইজ্জতের
ইজ্জতের প্রতি যদি কেউ খারাপভাবে হাত বাড়ায় তাদের শাস্তি যেন নিশ্চিত করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেন। আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে মূল্যবান মহামূল্যবান মনে করে আমাদেরকে হেফাজত করার তৌফিক দান করুন, আমিন। আর তাদেরকে যারা নগ্ন করতে চায় আল্লাহ পাক এদেরকে ধ্বংস করে ছেড়ে দিন, আমিন। আল্লাহ পাক বলেছেন যারা চায় মুমিন মুসলিমদের সমাজে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে আল্লাহ পাক এদেরকে ধ্বংস করবেন। আরেকটা বলে শেষ করি, সেটা হলো কয়টা বলেছি ভাই? জাহিলিয়াত। ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তার একটা বইয়ের মধ্যে 1000টা জাহিলিয়াত আছে। আমি 5টা বাছাই করেছি। কয়টা? 5টা। কয়টা বলেছি? 4টা। এক হচ্ছে কি বলেছিলাম? শিরক। আছে না নাই? রিবা এখন আছে না নাই? 3 নাম্বার কি ছিল? মাদক। আর 4 নাম্বার নারীর অবমাননা। মাদক তো বুঝলেন, এটা তো আমার চেয়ে আপনারা ভালো বুঝেন, মাদক সব জায়গায় আছে। আরেকটা কথা বলি, দেখুন মাদক নিয়ে একটা কথা বলি, শুনুন। আপনাদের কি কখনো গায়ে কখনো ফোড়া হয়েছে? কার কার গায়ে ফোড়া হয়েছে বলি, হাত তুলেন। মাশাআল্লাহ। কেমন ব্যথা? ফোড়া ফেটে গেলে কি বের হয়? রক্ত আর পুঁজ বের হয়, তাই তো? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা পরে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ কোন পাপের কারণে তাদেরকে এই শাস্তি দেয়া হচ্ছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাদেরকে এই শাস্তি দেয়া হচ্ছে একটা পাপের কারণে, সেটা হলো মাদক দ্রব্য সেবন করা। আর ওই পানীয়টার নামও নবীজি বলে গেলেন, তার নাম হচ্ছে তিনাতুল খাবাল। কি নাম? তিনাতুল খাবাল। এই তিনাতুল খাবাল মানে জাহান্নামীদের রক্ত এবং পুঁজ, এটা খেতে দেয়া হচ্ছে মাদকদ্রব্য সেবনকারীদের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি মাদক সেবন করে তার 40 দিনের নামাজ কবুল হবে না। সে যদি আবার তওবা করে ফিরে আসে, আল্লাহ পাক মাফ করে দিবেন ইনশাআল্লাহ। যদি আবারও মাদক খায়, আবার 40 দিনের নামাজ কবুল হবে না। তারপর যদি আবার তওবা করে, আবার আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। তারপর যদি আবার মাদক খায়, আবার 40 দিনের নামাজ কবুল হবে না। তারপর যদি আবার তওবা করে, আবার আল্লাহ মাফ করে দিবেন। তারপরে যদি আবার মাদক খায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে তিনাতুল খাবাল পান করাবে। প্রিয় ভাইরা, আপনারা মুসলিম না? আমরা মুসলিম না? মুসলিম যুবকদের সবচেয়ে সেরা অস্ত্র হচ্ছে ঈমান এবং নৈতিকতা। অন্যরা জাহিলিয়াতের স্রোতে ভেসে যাক, মুসলিম তরুণরা কখনো জাহিলিয়াতে যাবে না ইনশাআল্লাহ। আমার সাথে ওয়াদা করেন যে কোনো প্রকার মাদক দ্রব্যের সাথে সংশ্লিষ্ট থাকবেন না। একটা সিগারেটেও কখনো টান দিবেন না, কারণ সিগারেটটা কি? সিগারেট আপনাকে আস্তে আস্তে অন্য মাদকের দিকে নিয়ে যাবে। সিগারেট খাওয়া শিখেছিস, এখন গাঁজাও খা। গাঁজা খাওয়া শিখলে এখন ওটা খা, এই করতে থাকবে। এক পর্যায়ে আপনি এখান থেকে আর বের হতে পারবেন না। এখানে আপনার দেহের ক্ষতি, আপনার মস্তিষ্কের ক্ষতি, আপনার পরিবারের ক্ষতি। এমন আপনি যদি পরবর্তীতে গিয়ে পরিবার গঠন করতে চান, আপনি সুখী পরিবারও গঠন করতে পারবেন না, কারণ ভিতর থেকে আপনি নিজেকে শেষ করে ফেলেছেন। দুইটা ভয়ঙ্কর পাপের কথা বলে দেই। এই দুইটা পাপে যারা আসক্ত হয়ে আছে, তারা তওবা করে ফিরে আসলে পরেও সারা জীবন তাদেরকে এটা সাফার করতে হবে। কথা বুঝতে পারছেন না? তওবা করে ফিরে এসেছেন মনে করেন, তারপরেও আপনাকে সারা জীবন এই পাপের ফলটা ভোগ করতে হবে। এক, মাদকদ্রব্য দীর্ঘদিন সেবন করেছেন, তওবা করেছেন, ফিরে এসেছেন, আল্লাহ হয়তো মাফ করে দিয়েছেন, আল্লাহ পাক মাফ করে দিয়েছেন, বাট আপনি আপনার দেহের যে ক্ষতিটা করে ফেলেছেন এটা পোষাতে পারবেন না। 1 নাম্বার। 2, তখন আপনি যদি বিয়ে করেন, আপনি স্ত্রীকে সন্তুষ্ট করতে পারবেন না। হ্যাঁ। 2 নাম্বার হচ্ছে এই যে গোপনে যুবকরা যে পাপটা করে, মাস্টারবেশন, যেটাকে আমরা বলি হস্তমৈথুন। এই পাপ যেসব যুবকরা করছে বা করে, এবং অ্যাভেলেবেল এই পাপটা সবাই করে, কারণ এখন পর্নের যুগ। পর্ন দেখলে তো আর কোনো উপায় নাই, তখন তো এই পথেই যেতে হচ্ছে, নিজের উপরে নিজেকে জুলুম করতে হচ্ছে।
যারা হস্তমৈথুনে অভ্যস্ত হয়ে গেছে, এরা যদি তওবা করে ফিরেও আসে, শরীরের যে ক্ষতিটা হয়েছে এটা পূরণ হবে না কখন। দেখেন, আমার মতো বয়সে, আমার চেয়ে প্রায় 10 বছর বয়স আগেই তারেক বিন জিয়াদ স্পেন জয় করেছিল। আমার যে বয়স এখন চলছে 30 পার হয়ে গেছে, এর চেয়ে আরও প্রায় 10 বছর আগে মুহাম্মদ বিন কাসিম এই সিন্ধু জয় করেছিল। এখন যে ইসলাম আপনি ভোগ করছেন, এটা তাদের ফল, তাদের এই জিহাদের ফল। তো এখন আমাদের এই যে 20 বছর 30 বছরের যুব সমাজের দিকে তাকায় দেখেন, একবার তাকায় দেখেন, চেহারাগুলো একটু দেখেন, চেহারা দেখেন, এক একটা চেহারা দেখেন, চেহারায় নূর নাই, নষ্ট হয়ে গেছে, নামাজ নাই, চোখগুলো বসে যাচ্ছে, কারণ সারা রাত জেগে থাকছে। ওই যে টিকটক 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 সারা রাত, হ্যাঁ সারা রাত ফোনে, সারা রাত গল্প গুজব। রাত্রেবেলা দেখবেন, রাত্রেবেলা শহর যেন জীবিত হচ্ছে। রাত্রেবেলা ক্যারাম খেলে, রাত্রে লুডো খেলে, রাত্রে এটা করে, রাত্রে সে, সারাদিন ঘুম, সারাটা দিন ঘুম। আপনি কি জানেন সারা রাত কে জেগে থাকে, সারাদিন কে, সারা রাত কে ঘুমায় আর সারা দিন কে জেগে থাকে? সারা রাত জেগে থাকে কুকুর এবং সারাদিন ঘুমায় কুকুর। আর দেখবেন আপনি বিড়ালকে দেখবেন, ও কিন্তু রাত্রে ঘুম এবং দিনের বেলা সে অ্যাক্টিভ। পাখিকে দেখবেন, পাখি সন্ধ্যা হলো একদম ঘরে, যেই সূর্য ডুববে পাখি একদম ঘরে, দেখেন না, পাখি ঘরে। আর যেই ফজর হবে পাখি বের হয়ে গেল। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো বা এই কারণেই, আল্লাহ ভালো জানেন, তিনি বলেছেন এমন কিছু মানুষ জান্নাতে যাবে যাদের মনটা হবে ইমামুন আদিল। 2 নাম্বার, ওয়াশাবুন, এই যে তুমি যুবক, ওয়াশাবুন যুবক, নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা, যে আল্লাহ পাকের ইবাদতে তার যৌবন বিলিয়ে দিয়েছে। কে সেটা, যুবক না বৃদ্ধ? কি করেছে? আল্লাহর ইবাদতে জীবন যৌবনটাকে বিলিয়ে দিয়েছে। বিলিয়ে দেওয়ার মানে কি? বিলিয়ে দেওয়া মানে কি পার্ট টাইম মুসলিম হও না ফুল টাইম মুসলিম হও? ফুল টাইম মুসলিম। আচ্ছা, সে কি কোরআন হাদিসের অংশ মানবে না পুরোটা মানবে? আলহামদুলিল্লাহ। 3 নাম্বার, রজুলুন, এমন ব্যক্তি, কলবুহু, যার কলব, কলব মানে কি? অন্তর, মুআল্লাকুন ফিল মসজিদ, মসজিদের সাথে অন্তর কি থাকে? ঝুলে থাকে। এটা কি সত্যি সত্যি কলিজা ঝুলে থাকে না টান? কি বোঝানো হচ্ছে? মসজিদের সাথে কি টান? ওই যে মোবাইল ফোনের সাথে যেমন হয়েছে আর কি, এখন ওইটাই হয়েছে না মোবাইলের সাথে। এখন রজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মোবাইল, এখন হয়েছে এরকম যে এমন ব্যক্তি যার অন্তর কি হয়? মোবাইলের সাথে ঝুলে থাকে, থাকে না? সবার, আমার সহ সবার ফোন সার্চ করলে দেখা যাবে যে আমরা লাস্ট হতে 1 ঘন্টা 2 ঘন্টা আগে লাস্ট টাইম আমরা হোয়াটসঅ্যাপ চেক করেছি, ফেসবুক চেক করেছি, আমরা ইউটিউব চেক করেছি। কিন্তু যদি আমল নামা দেখা হয়, দেখা যাবে লাস্ট 1 মাসেও কোরআন চেক করে নাই, লাস্ট 2 মাসেও হাদিসের একটা বই খুলে দেখে নাই। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, এইরকম খারাপ বদ অভ্যাস থেকে বেরিয়ে আসার তৌফিক দান করুন। এখানে 3 নাম্বার, সেই ব্যক্তি যার কলব কোথায় ঝুলে থাকে? মসজিদে, মানে মসজিদের সাথে টান, জামাতে নামাজ পড়ার ব্যাপারে আগ্রহ থাকে। 4, রজুলান, 2 ব্যক্তি। কয় ব্যক্তি? রজুলানি তাহাব্বানি ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, 2 ব্যক্তি যারা আল্লাহর জন্য পরস্পরকে ভালোবাসে, একত্রিত হয় আল্লাহর জন্যই, বিচ্ছেদ হয় কার জন্য? আল্লাহর জন্য। আচ্ছা, বুঝাচ্ছে একটু পরে, সিলেটটা বলে নেই। 5 নাম্বার কে? ওয়ারজুলুন, আরেকজন ব্যক্তি, দাত হয়ে মুরাআতান, যে ব্যক্তিকে কোনো মহিলা ডাকলো, এখানে ডাকলো মানে আসলে জেনার জন্য কি করলো? ডাকলো। দাত হয়ে মুরাআতান যাত মানসাবিন ওয়া জামাল, যে মহিলার সৌন্দর্য, মানে সৌন্দর্য আছে, খুবই সুন্দরী এবং উচ্চ বংশের কোনো মহিলা বা মেয়ে ডেকেছে জেনা করার জন্য একজন ব্যক্তিকে, আর সে বলছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। এ কিন্তু যুবক হতে পারে, যুবকদেরকে এরকম বেশি প্রলোভিত করা হয়। 6, রাজুলুন, আরেকজন ব্যক্তি, তাসাদ্দাকা বিসাদাকাতে, সে সদকা করেছে। কি করেছে? সদকা, মানে দান সদকা করেছে। হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু,
এমনকি তার বাম হাত জানে না ডান হাত কি দান করেছে। ঠিক আছে, এত গোপনে সে দান করে যে তার বাম হাত জানে না ডান হাত কি দান করেছে। আর 7 নাম্বার, রজুলুন যাকারাল্লাহ খালিয়ান, যে ব্যক্তি আল্লাহকে ডাকে, খালিয়ান মানে গোপনে, নীরবে, নিভৃতে, একাকী আল্লাহকে ডাকে, তো ফাদাত আইনাহু, তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে। কয় শ্রেণী? 7 শ্রেণী। এবার বোঝেন, এটা বোঝার আগে একটু আকাশের দিকে তাকাবেন আজকে বাসায় গিয়ে, বা যেদিন আকাশে ভরপুর তারা উঠবে সেদিন দেখবেন। আকাশের তারা দেখেছেন কখনো? এখন তো সময় নাই, এগুলা মানুষ ব্যস্ত, আকাশের তারা দেখার সময় নেই। আল্লাহ পাক সূরা মুলক পড়তে বলেছেন রাত্রেবেলা, তাই না? সূরা মুলক পড়তে বলেছেন কখন? রাতের বেলা পড়লে কবরের আযাব থেকে বেঁচে থাকবে ইনশাআল্লাহ। আর ওই সূরাতেই দেখবেন প্রথম পৃষ্ঠাতেই আছে এই মহাকাশ তারকার কথা। আল্লাহ বলছেন তারা দেখো, তারা দেখো, তারার দিকে তাকাও, আল্লাহ সৃষ্টির দিকে তাকাও, দেখো যে তোমাদের এই আল্লাহর সৃষ্টির মধ্যে তোমরা কোনো খুঁত বের করতে পারো কিনা, দেখো, তাকাই দেখো, বারবার দৃষ্টি ফিরাও, তোমার দৃষ্টি ব্যর্থ হয়ে ফিরে আসবে। সুবহানাল্লাহ। রাতে সূরা মুলক পড়তে বলেছেন, আর তারা কখন ওঠে? আর সেই তারার কথা এই সূরাতেই আছে। মেলাতে পারছেন? সুবহানাল্লাহ। চিন্তা করেছেন? এখন এখান থেকে হাদিস আসতেছে, আকাশের তারাগুলো দেখবেন, দেখে মনে হবে যে হয়তো বিক্ষিপ্ত হয়ে আছে, আসলে বিক্ষিপ্ত না। প্রত্যেকটা তারার সাথে প্রত্যেকটা তারার একটা গাণিতিক মিল আছে, একটা জ্যামিতিক মিল আছে। তোমরা কি জ্যামিতি পড়ছো না? ত্রিকোণমিতি, পরিমিতি এগুলো পড়ছো না? দেখবা তারা থেকে তারা তুমি চমৎকার কিছু শেপ এবং ম্যাথমেটিক্যাল ফাংশন বের করতে পারবে। দূরত্ব, ডিস্টেন্স, এক তারা থেকে এক তারার ডিস্টেন্স, ওই থেকে আরেকটা ডিস্টেন্স, আরেকটা থেকে আরেকটা ডিস্টেন্স, একটা সেম পাবা, সমান পাবা, চোখ দিয়ে দেখতে পারবা। তুমি ছোট পরিসরও দেখতে পারবা যে তারাগুলোর মধ্যে একটা গাণিতিক মিল আছে। আর চোখটাকে যদি বড় করো, আকাশটাকে আরো বড় করো, দেখবা বড় পরিসরেও দেখতে পারবা। ঠিক যেমন কোরআনের সূরাগুলো এবং হাদিসগুলোকে যদি এবং কোরআনের সূরাগুলোকে, আয়াতগুলোকে যদি এভাবে তারার মতো করে মেলানো যায়, একটার সাথে আরেকটা, হেদায়েত খুঁজে পাওয়া যায়। কি পাওয়া যায়? ঠিক একইভাবে হাদিসগুলোকে যদি একটার সাথে একটা মেলানো হয়, তখন একটা সুন্দর হেদায়েত বের হয়ে আসে। একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবা। ইসলাম, আল্লাহ পাক বলছেন সূরা মাইদার 3 নম্বর আয়াতে ইসলামকে পরিপূর্ণ করেছে। কি করেছি? ইসলামকে পরিপূর্ণ করেছে। আবার আল্লাহ পাক বলছেন সূরা আলে ইমরানে গিয়ে, এই পরিপূর্ণ দিন বাদ দিয়ে কি তোমরা অন্য কোনো দিন তালাশ করছো? আবার আল্লাহ পাক সূরা আলে ইমরানের শুরুর দিকে নিয়ে গিয়ে বলছেন এই পরিপূর্ণ দিনই আল্লাহর কাছে একমাত্র দিন। মানে একটার সাথে একটা মেলাবেন, আপনি ডটগুলো মেলালেই আপনি একটা রেজাল্ট পাবেন আর কি, যে কোনো মাসালায়, যে কোনো বিষয়। এখন আসেন এই হাদিসটার দিকে ফোকাস করেন, যেটা বললাম। এখানে যে সিরিয়ালটা বলা হয়েছে, 7 সিরিয়ালের মধ্যে তারার মতো করে আপনাকে একটা মিল সেতু বন্ধন বের করতে হবে। প্রথমে কার কথা বলা হয়েছে? ন্যায়পরায়ণ শাসক। এই ন্যায়পরায়ণ শাসকটাকে আপনি প্রথমে না বুঝে পরে বোঝেন। 2 নম্বরে কার কথা বলা হয়েছে? সেই ব্যক্তি যে তার যৌবন আল্লাহর পথে দিয়েছে, এটাকে আপনি পরে বোঝেন। প্রথমে তুলে নিয়ে আসবেন 3 নম্বরটাকে। কয়টাকে? প্রথমে তুলে নিয়ে আসবেন কোন নম্বরটা? 3 নম্বর। প্রথমে হচ্ছে রজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মসজিদ, এমন ব্যক্তি যার হৃদয়ে মসজিদের সাথে ঝুলন্ত থাকে। মানুষের নামাজ ফরজ হয় কত বছর বয়সে? হ্যাঁ, 10 বছর। আচ্ছা, 7 বছর বয়সে তোমরা ছেলেদেরকে নামাজের প্রশিক্ষণ দাও, আর 10 বছর হয়ে গেলে নামাজ না পড়লে পিটাও। তাহলে 10 বছর থেকে নামাজ মোটামুটি ফরজ। ঠিক আছে, তাহলে মানুষ কি আগে শাসক হয় না আগে মুসল্লি হয়? আগে কি হয়? মানুষ আগে মুসল্লি হবে না আগে শাসক? আচ্ছা, তার মানে প্রথমে আমাদেরকে হেদায়েত দিতে হবে, আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ আগে ঠিক করে পড়তে হবে। ঠিক আছে কথা? রজুলুন, আমার আপনার অন্তর থাকবে মসজিদের সাথে ঝুলন্ত, মানে আপনি নামাজের ব্যাপারে খুব পাবন্দ হবেন, ইবাদতগুলো আগে ঠিক করবেন। নামাজের পর আরো ইবাদত আছে না? জিকির, আজগার, তাসবিহ, তাহলিল, জ্ঞান অর্জন, হ্যাঁ,
আপনার নফল নামাজ, সুন্নত, মোস্তাহাব, অনেক আমল আছে না, এই আমলগুলো হলো আগে। এরপর এই আমলগুলো করার সবচেয়ে সেরা সময় কোনটা? কিশোর বয়স, যৌবনকাল না বার্ধক্য? এই আমলগুলো করার সবচেয়ে উত্তম টাইম কোনটা? কখন সবচেয়ে বেশি শক্তি থাকে, সামর্থ্য থাকে, এনথুজিয়াজম থাকে? কখন, কোন সময়? এবার আপনি 2 নাম্বারটা নেবেন, ওই ব্যক্তি যে তার যৌবন আল্লাহর পথে বিলিয়ে দিয়েছে। বুঝতে পারছেন? এবার ধরতে পারছেন? এখন ইবাদত করার সবচেয়ে সেরা মৌসুম কোনটা? যৌবনকাল। এই যৌবনকালটাকে আল্লাহর পথে বিলিয়ে দেয়া মানে পুরো যৌবনকাল জুড়ে আপনাকে আল্লাহর জন্য ইবাদতগুলো করতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ? এটা হলো আল্লাহর জন্য যৌবন উৎসর্গ করার ব্যাখ্যা। এবার আসেন, যৌবনকালের সবচেয়ে বড় ফেতনা কোনটা? চরিত্র ঠিক রাখা। কোনটা? কথা বুঝতে পারছেন না? এই তো সবাই যুবক, যৌবনকালে সবচেয়ে বেশি সমস্যা হয় কিসে? চোখে। কিসে? চোখে, লজ্জাস্থানে, চোখে, চরিত্রে। এটা স্বাভাবিক। আমরাও যুবক, যৌবনকালে সবচেয়ে বেশি প্রবলেম হয় কিসে? মেয়েদেরকে নিয়ে। চোখের সমস্যা, মনের সমস্যা, চরিত্র হেফাজতের সমস্যা। এই কারণে আপনি এখন এই 7টার মধ্যে এটাকে নেবেন, সেই ব্যক্তি আরশের ছায়া ছায়া পাবে যাকে কোনো মেয়ে ডেকেছে জেনার জন্য, সে বলেছে আমি আল্লাহকে কি করি? ভয় করি। তার মানে আগে ইবাদত ঠিক করবেন, তারপরে যৌবনকাল আল্লাহর পথে ইবাদত করে কাটাবেন, আর এই যৌবনে সবচেয়ে বেশি কেয়ারফুল থাকবেন চরিত্র হেফাজতের ব্যাপারে। হারিস, বুঝতে পারছেন? আচ্ছা, এবার আসেন, এখন এই চরিত্র হেফাজত করার সবচেয়ে সেরা পদ্ধতি কি? বিবাহ শাদী না? চরিত্র হেফাজত করার সবচেয়ে সেরা পদ্ধতি কি? কারণ মানুষের যৌন চাহিদা আছে, ভালোবাসার প্রয়োজন আছে, আর স্ত্রীর দরকার আছে। মানুষের মধ্যে সবচেয়ে বেশি আকর্ষণ দেওয়া হয়েছে কার প্রতি? নারীর প্রতি। অতএব একজন পুত পবিত্র নেককার মেয়ে আমি চাই, তাই কিনা? আমরা সবাই চাই। এখন এ কারণে এই হাদিসের মধ্যে এটা নেবেন, ওই 2জন মানুষ, কোন 2জন? 2জন ছেলে ছেলেও হতে পারে, 2 মেয়েও হতে পারে, আবার ছেলে মেয়েও হতে পারে, যারা একে অপরকে ভালোবাসে। কার জন্যে? মানে পবিত্র ভালোবাসা, অপবিত্র জেনা নয়। এবং হজের মধ্যে কোনো প্রকার ফাহেসা কাজ করে নাই, অশ্লীল কোনো কাজ করে নাই, কোনো ফাসাকি কাজ করে নাই, সে ব্যক্তি ওই দিনের মতো নিষ্পাপ হবে। ওয়ালাদাত উম্মুহ। কোন দিন? ইয়াউম ওয়ালাদাত উম্মুহ, যেদিন তার মা তাকে জন্ম দিয়েছিল। এটা সবচেয়ে বড় বেনিফিট। আরেকটা হাদিসে আছে যে মাকবুল হজ, একটা মাকবুল হজের জাযা জান্নাত ছাড়া আর কিছুই না। একটা মাকবুল হজের জাযা বা প্রতিদান হচ্ছে জান্নাত ছাড়া আর কিছুই না। একটা হাদিস পড়লাম গতকালকে, সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই উম্মতকে লক্ষ্য করে, তোমাদের যাদের হজ করার সামর্থ্য আছে এবং যাকে কঠিন কোনো রোগ আক্রমণ করেনি, 1, 2, যাকে কোনো অত্যাচারী শাসক বাধা দেয়নি, 2, এবং 3, যার আর্থিক সামর্থ্য আছে, গরিব মিসকিন না, আর্থিক সামর্থ্য আছে, 3টা শর্ত যার পূরণ আছে, তারপরেও যে ব্যক্তি হজ করলো না আমার উম্মতের মধ্যে, সে ইহুদি হয়ে মরুক বা নাসারা হয়ে মরুক, এতে আমার কিচ্ছু যায় আসে না। নাউযুবিল্লাহ। শুনতে পাচ্ছেন কথা? হজের সামর্থ্য আছে, রোগ নাই, অর্থনৈতিক সামর্থ্য আছে, কোনো শাসক তাকে বাধাও দিচ্ছে না, এরপরেও সে হজ করলো না, নবীজি বলছেন এ ইহুদি হয়ে মারা যাক বা নাসারা হয়ে মারা যাক, এতে আমার কিচ্ছু যায় আসে না। নাউযুবিল্লাহ। তারপরে শোনেন, 3 শ্রেণীর মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের মেহমান। 3 শ্রেণীর মানুষ আল্লাহ পাকের মেহমান। 1 নাম্বার হচ্ছে গাজী। গাজী মানে কি? ইসলামের জন্য যুদ্ধ করেছে, অন্য কোনো জন্য নয়। দিন ইসলামের জন্য যুদ্ধ করেছে, বিজয় লাভ করেছেন, নাম কি? গাজী। এই ব্যক্তি আল্লাহর মেহমান। যেমন আবু বকর সিদ্দিক, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম, তারা ইসলামের জন্য যুদ্ধ করেছিলেন না, তারপরে তারা জীবিত ছিলেন না, তারা তখন গাজী হিসেবে বেঁচে ছিলেন। ঠিক আছে? 2 নাম্বার হচ্ছে মুতামির, মানে ওমরাকারী। যে ব্যক্তি ওমরা করতে গিয়েছে সে আল্লাহর মেহমান।
আর 3 নম্বরে যে হাজি, যে ব্যক্তি হজ করতে গিয়েছে সে আল্লাহ পাকের মেহমান। আমাদের একটা কর্তব্য আছে, এটাও একটা হাদিস এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা লাকিতাল হাজ, যখন তুমি কোনো হাজির সাথে দেখা করবে, সাক্ষাৎ পাবে, ফাসাল্লিমু আলাইহি, তখন তাকে সালাম দিও, তখন তাকে সালাম দিও এবং তার সাথে মুসাফা করবে। তার সাথে কি করবে? মুসাফা করবে। এখন এক হাতে না 2 হাতে এই তর্কে যাওয়ার দরকার নেই, মুসাফা করেন। এক হাতে পারলে 1 হাতে করেন, 2 হাতে পারলে 2 হাতে করেন, এটা তর্ক করার দরকার নেই, মুসাফা করেন। ঠিক আছে? মানে আমরা তো তর্কের শেষ নাই, যে কোনো ইস্যু পাইলেই তর্ক। আরাফা নিয়ে তর্ক, তারাবি নিয়ে তর্ক, ঈদের তাকবীর নিয়ে তর্ক, হ্যাঁ রাকাত সংখ্যা নিয়ে তর্ক, মুসাফা নিয়ে তর্ক, বাকি রাখছে কি সেটা জানি না। আর এই তর্কগুলো করতে করতে দেখবেন ইসলামের বেসিক জিনিসগুলোই নাই, গায়েব। ইসলামী না আছে খেলাফা, ইসলামী না আছে এমারা, না আছে ইউনাইটেড কোনো ইসলামিক কমিউনিটি, না আছে ইসলামিক কোনো ইকোনমিক্সের বেস, না ইসলামিক কোনো মিডিয়া, না ইসলামিক কোনো কিছুই নেই। যা আছে প্রোটেস্ট্যান্ট ভার্সন, মানে নামাজ, রোজা, হজ, জাকাত, এগুলাই। আর এগুলো নিয়ে আমরা এখন তর্ক করছি। ব্যক্তি পর্যায়ে দিন আছে, বাকি বাইরে আর দিন নাই। মসজিদের মধ্যে আসবে পাক্কা নামাজি, মসজিদ থেকে বের হয়ে গেল সুদখোর। তো আল্লাহ হেফাজত করুক আমাদেরকে। আমাদের বড় বড় ইস্যুগুলো নিয়ে বেশি কথা বলা উচিত। মুসাফা 1 হাতে হবে না 2 হাতে, এর জন্য কি জান্নাত জাহান্নামের ফয়সালা হয়ে যাবে? তাই মনে হয় আপনাদের? সুবহানাল্লাহ। একজন বলছে ইশারা করতে হবে তাশাহুদে এভাবে, আরেকজন বলছে একটু নড়াতে হবে। এই মাসআলাটার জন্য কি আপনার জান্নাত জাহান্নামের ফয়সালা হয়ে যাবে মনে হচ্ছে আপনার? আর যে আকীদার ঠিক নাই, এদিকে আমলের ঠিক নাই, অর্থনৈতিক জীবনের ঠিক নাই, মুআমালাতের ঠিক নাই, সম্পত্তির বন্টন মেরাসের ঠিক নাই, এগুলো ঠিক নাই, এবং আল্লাহর জমিন, আল্লাহর দিন বাস্তবায়নের কোনো চেষ্টাই নাই, আর যে এইগুলো নিয়ে ব্যস্ত হয়ে আছে। আল্লাহ পাক আমাদের বিচক্ষণতা দান করুন, দূরদর্শিতা দান করুন, আমিন। আসুন, মুসাফা করতে বলেছেন নবীজি, তারপরে বলবেন যে মুরহু, তাকে আদেশ করুন। এখানে আদেশ মানে হচ্ছে অনুরোধ করুন, তাকে আদেশ করুন বা অনুরোধ করুন, আন ইস্তাগফিরুল্লাহকে, সে যেন তোমার জন্য ইস্তেগফার করে। কে? যে ব্যক্তি হজ করে এসেছে, হাজি, তাকে সালাম দিবেন, মুসাফা করবেন, দিয়ে বলবেন যে ভাই আপনি আমার জন্য একটু দোয়া করেন। কারণ ফাইন্নাহু মাগফুরুন লাহ, কারণ সে ব্যক্তি একজন ক্ষমাপ্রাপ্ত মানুষ। তবে একটা বিষয়, মানুষের সম্পদ আত্মসাৎ করে, সুদের টাকা দিয়ে, ঘুষের টাকা দিয়ে, প্রতারণা, বাটপাড়ি, দুর্নীতির টাকা দিয়ে হজ করতে গিয়ে কতটুকু মাগফুর হয়ে আসা যাবে, এটা একটা প্রশ্নবিদ্ধ বিষয়। তো এই বিষয়গুলোকে ক্লিয়ার করে হজ করতে যাওয়া উচিত। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক ইনায়াত করুন, আমিন। এই দিনের একটা প্রতিশ্রুতি আছে। কি প্রতিশ্রুতি? আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে সহিহ মুসলিমে এসেছে এবং জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে ইবনে হিব্বানের 3853 নম্বর হাদিস এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে হাজিদেরকে দেখে বলেন, যারা আরাফার মাঠে এসেছেন তাদেরকে দেখে বলেন যে আমার এই বান্দারা দূর দূরান্ত থেকে সফর করে এখানে এসেছে, ওদের চেহারাগুলো তাকিয়ে দেখো, ক্লান্ত, ক্লিষ্ট, চুলগুলো এলোমেলো, পরিশ্রান্ত। তারা আমার রহমতের প্রত্যাশী, অথচ তারা কেউ আমার আযাব দেখে নাই। হে ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি তাদের সবাইকে মাফ করে দিলাম। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আজকের দিনে যত মানুষকে আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্তি দিবেন, অন্য কোনো দিনে এত মানুষকে আল্লাহ পাক মুক্তি দিবেন না। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন, আমিন। তো শেষ যে বিষয়টার দিকে টাচ করে আমি কনক্লুশন দিকে যাব, সেটা হলো উম্মতে মুহাম্মাদির জন্য আজকের দিনের মধ্যে স্পেশাল কি বলেন তো? এটা হচ্ছে আমাদের মূল পয়েন্ট। আজকের দিনে ফজিলত জানলাম, আমরা আমলগুলো জানলাম, সব ঠিক আছে, কিন্তু আমাদের জন্য আসলে স্পেশাল কি জিনিস? আমাদের জন্য আজকের দিনের স্পেশাল যে বিষয় সেটা হলো আজকের দিনে দিন ইসলাম পূর্ণতা লাভ করেছে। ইসলামের পূর্ণতা দিবস আজকে। 23 বছর দিন ইসলাম প্রচার করার পরে আজকের দিন আল্লাহ পাক বলেছেন দিন পূর্ণ করে দিলাম। ইহুদিরা বলছিলেন যে আজকের দিন এই আয়াতটা যদি আমাদের উপর নাজিল হতো আমরা তাহলে ঈদ পালন করতাম। নবীজি বললেন এটা আমাদের ঈদের দিনই, এটাও আমাদের ঈদের দিন, কোনো সমস্যা নেই।
তো আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা এটা যে আজকের দিনে দিন ইসলাম পূর্ণতা লাভ করেছে। এখন ইসলাম যে পূর্ণতা লাভ করলো, এই দিবসটা কতজন জানে যে আজকের দিন ইসলাম পূর্ণতা লাভের দিন? আমরা অনেক দিবসের কথা জানি, আন্তর্জাতিক দিবস, জাতীয় দিবস, পারিবারিক দিবস, জন্মদিন, মৃত্যুদিন, হ্যাঁ অনেক দিবসের কথা আমরা জানি। ইসলামের পূর্ণতা দিবস কতদিন জানেন? কতজন জানেন? দেখেন সাংস্কৃতিক আগ্রাসন কোথায় আপনার মূল জায়গাটা নিয়ে যাওয়া হয়েছে। শেকড় ভুলে গেছে মানুষ। এখন মানুষ শেকড় ভুলে বিদেশিদের সংস্কৃতি লালন করছে, কোনো কোনো ক্ষেত্রে বিদেশি প্রভুদের দাসত্ব করছে। 23 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের জন্য অক্লান্ত মেহনত করেছেন। ওয়াহি আসার পর থেকে প্রথম 3 বছর গোপন দাওয়াত দিয়েছেন, একদম গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন। আবু বকর, ওসমান, ওমর, আলী এরকম কিছু সাহাবী ইসলাম কবুল করেছেন। আস্তে আস্তে দাওয়াত প্রচার লাভ করেছে। যত প্রসার হয়েছে তত মানুষের অত্যাচার বেড়েছে। এক পর্যায়ে তাকে সাহাবী থেকে আবিসিনিয়া হিজরত করতে পাঠাতে হয়েছে। তারপর তিনি তায়েফে গিয়েছেন, ওখান থেকে রক্তাক্ত হয়ে মক্কায় এসেছেন। আবার সেখান থেকে ইয়াসরিব, মদিনায় গিয়েছেন। ইয়াসরিবের মানুষ ইসলাম কবুল করেছিল। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্রয় দিলেন, সাহাবীদেরকে আশ্রয় দিলেন। নবীজি সেখানে গিয়ে একটা ইসলামিক কমিউনিটি করলেন, মসজিদে নববী করলেন, সেখানে অর্থনীতি স্ট্রং করলেন, সেখানে একটা ইমারা গঠন করলেন, সেখানে একটা জামা গঠন হলো। এরপরে যখন মুশরিকরা তাদেরকে আক্রমণ করতে শুরু করলো, তখন বদরের যুদ্ধ হয়ে গেল। তারপর উহুদ, তারপর খন্দক, তারপর আপনার এই যে হুদাইবিয়া, খাইবার, হতে হতে চলতে থাকলো। এক পর্যায়ে পররাষ্ট্রনীতি অ্যাপ্লাই করলেন, রোমের সম্রাটকে দাওয়াত দিচ্ছেন, মিশরের মুকাফিয়াসকে দাওয়াত দিচ্ছেন, পারস্যের খসরুকে দাওয়াত দিচ্ছেন, সব জায়গায় দাওয়াতের কাজ ছড়িয়ে পড়তে লাগলো। 23 বছর অক্লান্ত পরিশ্রম। এক পর্যায়ে এই যে শেষে, একদম জীবনের শেষ পর্যায়ে এসে তিনি বিদায় হজ করলেন। একটাই হজ করেছেন তিনি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই একটা হজই করেছেন জীবনে। এবং সেই হজের দিন যখন এই ভাষণ তিনি দিচ্ছেন, তখন আল্লাহ পাক এই আয়াতটা নাজিল করে দিনটাকে পরিপূর্ণতা দান করলেন। আজকের দিনের মূল শেকড়টা কোথায় বুঝতে পারছেন? এই 23 বছরের দাওয়াতি জীবনের পরিসমাপ্তি এখানে। আজকের দিনের পরে আসলে পূর্ণাঙ্গ কোনো সূরা নাজিল হয়নি। সর্বশেষ নাজিল হয়েছে সূরা নাসর, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। এরপরে বিচ্ছিন্ন 2-1টা আয়াত নাজিল হয়েছে, কিন্তু পূর্ণাঙ্গ আর কোনো সূরা নাজিল হয়নি। আজকের দিনের পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 80 বা 83 দিন বেঁচে ছিলেন। আজকের এই দিবসগুলো এই জন্যই আল্লাহ পাক বারবার ফিরিয়ে দেন, যাতে করে এগুলো নিয়ে আলোচনা হয়, আমরা এগুলো জানতে পারি এবং আমল করতে পারি, এই চেতনাগুলো লালন করতে পারি, নিজেরাও শিখি, পরিবারকেও শেখাই, আগামী প্রজন্মকেও শেখাই ইনশাআল্লাহ তাআলা। আশা করছি ইনশাআল্লাহ আমরা যদি নাও পারি, একসময় এমন একটা প্রজন্ম আসবে যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মার মতো উম্মাহ হবে ইনশাআল্লাহ, তাহলে এদের আর কোনো সমস্যা নেই। তো এই বিষয়টা খেয়াল করবেন যে এটা একটা ইন্ডাস্ট্রি। সো এখানে আমরা মেয়েদের দেহটাকে আমরা কি বানিয়েছি? পণ্য বানিয়ে দিয়েছি। আর এখন তো চলছে কাপড় খোলা সংস্কৃতি। প্রত্যেকটা সেক্টরে আপনি গিয়ে দেখবেন মেয়েদের ইজ্জত, সম্মান, আব্রুটাকে উন্মুক্ত করে এটাকে দিয়ে আমরা বিজনেস করছি আর কি। এটা একটা বিজনেস। এখানে সমাধান কি? সমাধান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। সমাধানকে সমাধান ফাতিমা রাদিয়াল্লাহু আনহা। সমাধানকে সমাধান খাদিজা রাদিয়াল্লাহু আনহা। আমাদের মা, আমাদের বোন, আমাদের স্ত্রীদেরকে তাদের মতো করে মানুষ করতে হবে, গড়ে তুলতে হবে ইনশাআল্লাহ। দেখবেন নারীর সত্যিকারের সম্মান নিশ্চিত হবে ইনশাআল্লাহ। ইসলাম কি কখনো বলেছে যে মেয়েরা কাজ করতে পারবে না, পড়াশোনা করতে পারবে না ইত্যাদি? এই নাস্তিকরা তো ঠুনকো যুক্তি দিয়ে আক্রমণ করে। কে বলেছে সমস্যা? এমন ইসলামিক স্টেট আছে যেখানে একটা স্টুডিও, মনে করি স্টুডিও, ছবি তোলা হয়, কথার কথা, সেখানে সব কর্মী মহিলা, কোনো পুরুষ নাই। একটা মাদ্রাসা, সমস্ত কর্মী মহিলা, কোনো পুরুষ নাই। একটা স্কুল, সবাই মহিলা, কোনো পুরুষ নাই। ওখানে মেয়েরাই পড়ে, মেয়েরাই শেখায়। জায়েজ না জায়েজ বলেন? একটা নিরাপদ পরিবেশে যদি মেয়েরাই মেয়েদের দায়িত্ব নিয়ে পড়াশোনা করায়, ব্যবসা করে, অন্য কিছু করে, জায়েজ না জায়েজ? তাহলে পরিবেশ নিশ্চিত করাটা হচ্ছে চ্যালেঞ্জ। ইসলাম বলছে না যে আপনি তাকে একদম অজ্ঞ করে রেখে ঘরের কোণে
ফেলায় রেখে দেন, তাকে আপনি পড়াশোনাও শেখাবেন না, সম্পত্তির অধিকারও দিবেন না, কিছুই না, এগুলো ইসলাম কখনো বলেনি। বলেছে? আরে বোকা মানুষ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তো মহিলা সাহাবীরা উহুদের যুদ্ধ করেছে। কি শুনলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মহিলা সাহাবী উহুদের যুদ্ধও করেছে। উহুদের যুদ্ধের নাম শুনেছেন? ওখানে মহিলা সাহাবীও ছিল তীরন্দাজ। তাহলে মহিলাটা কি করে নাই নবীর যুগে? খাদিজা রাদিয়াল্লাহু আনহা যত বড় ব্যবসায়ী ছিলেন, এখন এত বড় ব্যবসায়ী পাবেন? কোনো মেয়ে আছে এত বড় ব্যবসায়ী? উসমান রাদিয়াল্লাহু আনহু যত বড় বিজনেসম্যান ছিলেন, এখন এত বড় বিজনেসম্যান আছে? তো কি ছিল না সেই স্বর্ণযুগে? ওই স্বর্ণযুগের সুন্নতি আমাদেরকে আমল করতে হবে। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, আমিন। প্রিয় মা ও বোনেরা, পর্দা ছাড়বেন না। আপনাদের জন্য 4টা কাজ: স্বামীর আনুগত্য করা, লজ্জাস্থানের হেফাজত করা, আপনার 5 ওয়াক্ত সালাত ঠিকঠাক মতো আদায় করা এবং রমজান মাসে সাওম রাখা। নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা আপনি প্রবেশ করতে পারবেন। আপনার জন্য সহজ। আর স্বামীর আনুগত্য বলতে আমি বুঝাইনি স্বামীর দাসত্ব করতে হবে, এটা বলিনি। এখনকার কিছু ফ্যামিলিস্ট মেয়ে আছে, ওরা আনুগত্য শব্দ মনে হয় যে দাসত্ব মনে হয়। আনুগত্য দাসত্ব এক জিনিস না। আনুগত্য কি? স্বামী কোরআন সুন্নাহর অনুকূলে কোনো কথা বলেছে, আপনি মানবেন। স্বামী বলছে পর্দা করো, তোমাকে ভালোবেসে বলছি তুমি পর্দা করো, তুমি আমার অনেক প্রিয় একজন মানুষ, তুমি বেপর্দায় বাইরে যাবা, লোকজন দেখবে, কেমন হয়? ঠিক আছে, তোমাকে তো আমি বিয়ে করেছি, তুমি আমার, মানুষ তোমাকে দেখবে কেন? ঠিক আছে, তো এখন স্বামী ভালো কথা বলেছে, আপনি শুনলেন, এটা আনুগত্য। আর ওই স্বামী যদি বলে আসো তো আমার কলিগরা এসেছে, ওকে খাবার সার্ভ করতে হবে, আসো খাবারটা পরিবেশন করো, এখন আপনি বেপর্দা হয়ে আপনার স্বামীর কলিগের সামনে খাবার পরিবেশন করতে শুরু করলেন, এটা কি আনুগত্য করতে হবে? এটা তখন আপনি আনুগত্য করবেন না। সিম্পল, কোরআন সুন্নাহর অনুগত কাজে আপনি স্বামীর আনুগত্য করবেন, বিপরীতে গেলে আপনি করবেন না। স্বামীর আনুগত্য মানে স্বামীর দাসত্ব নয়। আর এই হাদিসটা আপনি কেন ভুলে যান যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ছাড়া যদি কাউকে সেজদা করা যেত, সম্মান বুঝাচ্ছেন, আল্লাহ ছাড়া যদি কাউকে সেজদা করা জায়েজ হতো, আমি মেয়েদেরকে বলতাম যেন স্বামীকে সেজদা করে। কেন? কারণ আপনাকে রেসপন্সিবিলিটি, আপনার খাবার, আপনার ফুড, আপনার শেল্টার, আপনার মানে পুরো দায় দায়িত্ব নিজের হাড় ভাঙা পরিশ্রম দিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে স্বামী আপনার জন্য করে। সে আপনার সম্মান পাওয়ার যোগ্য তো? সে কি আপনার সম্মান পাওয়ার যোগ্য নয়? আপনি যদি সম্মানের হক আদায় না করতে পারেন তাহলে আপনি অকৃতজ্ঞ। আর অকৃতজ্ঞ মেয়ে কখনো জান্নাতে যাবে? একটা হাদিসে আছে, বেশিরভাগ মেয়ে জাহান্নামের যাওয়ার অন্যতম কারণ হচ্ছে তারা স্বামীর সাথে কুফুরি করে। কি করে? মানে সারা জীবন স্বামী ভালোবেসে যায়, ভরণ পোষণ দিয়ে যায়, সব চাহিদা পূরণ করে যায়, একদিন দেখবেন কথা কাটাকাটি হয়েছে, ওই দিন বলে বসবে যে তোমার কাছে আমি কিচ্ছু পাই নাই সারা জীবন। এই যে কুফুরি, এই কারণে তারা জাহান্নামে যেতে পারে বেশি। আল্লাহ হেফাজত করুন। আমি আরেকটা কারণ হচ্ছে যে বেপর্দা। আপনাকে 4টা মূলনীতি ফলো করতে হবে। 1, এমন কোনো পোশাক পরবেন না যে পোশাকটা আটো সাটো, যেটা পরলে আপনার গায়ের কাঠামো বোঝা যায়। এটা বোরখা হলেও পরা যাবে না। আমি কি বুঝাতে পারছি? ডিজিটাল বোরখা দেখেন নাই? দেখছেন? মাশাআল্লাহ। আর কারা কারা দেখছেন? এদিকে চোখ বেশি যায় না? আচ্ছা, এমনি দেখা যায়, চোখ দিতে হয় না, এমনি দেখা যায়। ডিজিটাল বোরখা চলবে না, ডিজিটাল বোরখা চলবে না। আমার মত, এটা আমি মত দিচ্ছি, আমি আল্লাহর রাস্তায় সময় দিয়েছি অনেক দিন, এবং এখানে যে পর্দাটা শেখানো হয় এরকম পর্দা আমি অন্য কোথাও দেখি নাই। এত চমৎকার পর্দা শেখানো হয়। কারা কারা সময় লাগিয়েছেন? 3 দিন 7 দিন সময় দিয়েছেন কারা কারা? বেশিরভাগই দেন নাই। সমস্যা নাই, দিতে হবে, আমি বাধ্যতামূলক বলিনি আপনাকে। বলেছি এখানে পর্দা শেখানো হয়, চমৎকার পর্দা শেখানো হয়, যে এখানে চোখটা পর্যন্ত তাদের ঢেকে রাখার তালিম দেওয়া হয়। যাই হোক, যেখানেই শেখেন, অ্যাটলিস্ট পর্দাটা শিখলেই হলো।
এমন পোশাক হবে না যেই পোশাকটা আটো সাটো, যেটা পরে আপনার গায়ের কাঠামো বোঝা যায়। 2 নম্বরে এমন পোশাক পরা যাবে না যেই পোশাকটা পরলে বাহির থেকে ভিতরের অঙ্গ দেখা যায়। দেখেছেন? দেখেন নাই? দেখছেন হুজুর? আচ্ছা, আপনারা তো সব দেখেন দেখি। তারপরে 3 নাম্বার, এমন পোশাক পরা যাবে না যেটা অমুসলিমদের সাথে সাদৃশ্য আছে। কথা বুঝতে পারছেন? অমুসলিমদের ধর্মীয় বিষয়ের সাথে সাদৃশ্য আছে এমন পোশাক মুসলিম মেয়েদের পরা যাবে না। এর মানে এই নয় যে অন্য ধর্মকে আপনি আক্রমণ করবেন, এটাও নয়। যে যার ধর্ম তাদের স্বাধীনতা মতো পালন করবে। মুসলিমরা বাধা দিবে? দিবে না। মুসলিমরা দাওয়াত দিতে পারে। কি করতে পারে? দাওয়াত দিতে পারে যে ভাই এই যে লা ইলাহা ইল্লাল্লাহর কনসেপ্ট আপনাকে বুঝাচ্ছি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ রাসূল, এই কোরআন পড়ুন, হাদিস পড়ুন, দেখুন এটাই হচ্ছে মানবতার মুক্তির সনদ। এরপর যদি সে ইসলাম কবুল করে আলহামদুলিল্লাহ, যদি না করে এর হিসাব কে দিবে? সে নিজে দিবে। এর হিসাব কি আমাকে দেওয়া লাগবে? দেওয়া লাগবে না। তো অমুসলিমদের সাথে সাদৃশ্য আছে এমন পোশাক চলবে না। আর 4 হচ্ছে পুরুষরা মেয়েদের পোশাক পরতে পারবে না, মেয়েরা পুরুষদের পোশাক পরতে পারবে না। জি, আপনাদেরকেই বলছি, আপনারা জিন্স পরতে পারবেন না, মেয়েদেরকে বলছি, এবং টি শার্ট পরতে পারবেন না। আপনারা ওই যে যা ইচ্ছা তাই ড্রেস পরে বলবেন যে 1000 বছরের সভ্যতা সংস্কৃতি, এসব বাজে কথা চলবে না এখানে। এটা 1000 বছরে কোনোদিনও আমাদের দাদা নানিরা এগুলা কখনো পরে নাই। পড়ছে? আপনার দাদি কখনো এরকম পরছিল শাড়ি? তো যে বললো 1000 বছর থেকে পরে আসতেছে নাকি? সুবহানাল্লাহ। তো এখানে বিষয়টা হচ্ছে পুরুষ মেয়ের পোশাক পরতে পারবে না, মেয়ে পুরুষের পোশাক পরতে পারবে না। আমি খুব সংক্ষিপ্ত করে আপনাকে কোরআন সুন্নাহ থেকে 4টা মূলনীতি বলে দিলাম। এই 4টা মূলনীতি কোরআনেও আছে, হাদিসেও আছে। আসেন, এই যে নারীর অবমাননা, এই বিষয়টা আইয়ামে জাহিলিয়াতে যেমন ছিল এখন দেখবেন আরও বড় পরিসরে এসেছে। আসে নাই? এই যে ফ্যাশন শো, দেহের প্রদর্শনী, বিভিন্ন ফিল্মস দেখবেন, ফিল্ম ইন্ডাস্ট্রিজে দেখবেন, মিউজিকে দেখবেন, পর্নে দেখবেন, মেয়েদের দেহটাকে নিয়ে ব্যবসা করা হচ্ছে। আগে তো না হয় কন্যা সন্তান হলে জীবন্ত পুঁতে ফেলতো নাকি? এখন যদি গর্ভের বাচ্চা মেয়ে জানে, অনেকে আগেই মেরে ফেলায়। বোঝে নাই মনে হয়? অনেকে যদি জানে যে গর্ভে মেয়ে সন্তান আছে, আগেই মেরে ফেলায়। এমন অনেক দেশ আছে, আমি নাম বলছি না দেশের সঙ্গত কারণে, যে সে দেশে এরকম মেয়ে সন্তানকে এই যে খালাস করে ফেলার, নষ্ট করে ফেলার, ভ্রূণ নষ্ট করার জ্ঞান বেশি না আমার জ্ঞান বেশি? আলাদা হসপিটাল আছে। এই পুরো মহাবিশ্বে 100 কোটি গ্যালাক্সি আছে। এক একটা গ্যালাক্সিতে হাজার হাজার সৌরজগৎ আছে। এরকম শত সহস্র গ্যালাক্সি নিয়ে একটা আসমান গঠিত হয়। এরকম 7টা মহাদেশ আছে, 7টা মহাবিশ্ব আছে। এই 7 মহাবিশ্বের উপরে আছে কুরসি, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। তার উপরে আছে মহাসাগর, যার গভীরতা 500 বছরের পথ। তার উপরে আছে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম। আর আল্লাহ রাব্বুল আলামিন এই আরশের উপর সমুন্নত। সেই মহান আল্লাহকে আমরা বলি আল্লাহু আকবার। কি বলে? এই যে আল্লাহু আকবারের মর্ম বুঝলেন? এখন এই বিশাল সত্তা আল্লাহু আকবার, আল্লাহ পাক সবচেয়ে বড়, এই সর্বোচ্চ সত্তার জ্ঞান বেশি না আমার জ্ঞান বেশি? তার পক্ষ থেকে যখন কোরআন এবং হাদিস নাজিল হচ্ছে, আমাকে তো চোখ বন্ধ করেই মানতে হবে, নাকি আমি যুক্তি দিব? হ্যাঁ, কিছু বিষয় আমার বুঝে আসবে, কিছু বিষয় আমার বুঝে নাও আসতে পারে। কিছু বিষয় আমি সায়েন্স দিয়ে প্রমাণ করতে পারবো, কিছু নাও পারতে পারি। কিছু আমি দর্শন দিয়ে প্রমাণ করতে পারবো, কিছু নাও পারতে পারি। যেগুলো পারছি না সেগুলো আমার বা আমাদের জ্ঞানের সীমাবদ্ধতা। কথা কি বুঝতে পারছেন? এটা আল্লাহ পাকের জ্ঞানের বা আল্লাহ পাকের ওহির কোনো ত্রুটি নয়। আল্লাহর ওহির কোনো ত্রুটি আছে? এটা আমার জ্ঞানের সীমাবদ্ধতা। আসেন সামনে যাই। যে কথাটা বলতে গিয়ে এদিকে আসলাম, দেখুন এমন অনেক বিষয় আছে যেগুলো আমরা খালি চোখে ব্যাখ্যা করতে পারবো না।
আমরা যে যুগটাকে আইয়ামে জাহিলিয়াত বলছি, ওই যুগটাতে যে সমস্যাগুলো ছিল, যে পাপগুলো ছিল, সেগুলো এখনকার বিশ্বে আরও অনেক উঁচু লেভেলে বিরাজ করছে। যেমন এই যে আপনারা বললেন, একটা পাপ ছিল শিরক। সরাসরি মূর্তি পূজা বলছি না, আমরা বলছি কি শিরকের পাপ ছিল। ওই আইয়ামে জাহিলিয়াতের মানুষগুলো শিরকের পাপে নিমজ্জিত ছিল। তারা শুধু মূর্তির পূজাই করতো এমনটা নয়, তারা কবরেরও পূজা করত, তারা মৃত মানুষেরও পূজা করত, তারা কেউ কেউ নাস্তিকতায়ও বিশ্বাসী ছিল। সূরা মুমিনুন পড়লে দেখবেন তাদের মধ্যে একটা আকীদা ছিল, ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহইয়া। কাফেররা বলতো যে আমরা এই পৃথিবীতে জন্মেছি, এখানেই আমরা জন্মাবো, এখানেই মারা যাব, ওয়া মা নাহনু বিমাবউসিন, আমাদেরকে পুনরুত্থিত করা হবে না। এই পরকালের কনসেপ্টে তারা বিশ্বাস করতো না। তো এরকমও লোক ছিল। শুধু যে লাত, ওজ্জা, হবল, মানাত এগুলোর পূজা করতো তাই নয় বিষয়টা। এখানে কবর পূজাও ছিল, এখানে আপনার মৃত মানুষের পূজাও ছিল, এখানে গাছপালা, চন্দ্র, সূর্য, নক্ষত্রের পূজাও ছিল, আবার নাস্তিকতাও ছিল। এক কথায় আইয়ামে জাহিলিয়াতের সবচেয়ে বড় পাপ ছিল শিরক। কথা কি বুঝতে পারছেন ভাই? আচ্ছা, না বুঝলে বলবেন, শেষে গিয়ে প্রশ্ন করবেন ইনশাল্লাহ, সমস্যা নেই। তাহলে প্রথম যে পাপটার কথা বললাম সেটা কি? শিরক। এখন একটু এই 1400 বছর পরে চলে আসেন, চলে এসে দেখেন এখনকার সমাজের দিকে তাকান, এখনকার মুসলিম রাষ্ট্রগুলোর দিকে তাকান, আর পুরো বিশ্বের দিকে তাকান। সবচেয়ে বড় সমস্যাটা কি বলেন? সবচেয়ে বড় সমস্যা কি শিরক নয়? আচ্ছা, মুসলিমরা কি এখন অনেকেই কবর পূজা করে না? মুসলিমদের মধ্যে অনেকেই দেখবেন যে মৃত মানুষের কাছে চাচ্ছে না, মৃত মানুষের কাছে সন্তান প্রার্থনা করে না, ওই যে ওখানে গিয়ে নজর মান্নত করছে না যে মৃত মানুষকে সন্তুষ্ট করলে আমার ভালো হবে, না হলে আমার কোনো ক্ষতি হয়ে যাবে, এটা মানুষ করছে না। মুসলিমদের মধ্যে বহু মানুষ আল্লাহর হালালকে হারাম করছে না, আল্লাহর হারামকে হালাল করে নিচ্ছে না, এটাও কিন্তু শিরক। আপনি কি জানেন যে আল্লাহর হালালকে হারাম করলে শিরক হয়? আল্লাহর হারামকে হালাল করলে শিরক হয়। সুদ হালাল না হারাম? না, সুদ তো ফরজ। সুদ হালাল না হারাম? সুদ তো এখনকার বিশ্বে ফরজ। সুদ ছাড়া এই বিশ্ব চলবে না। আপনি ঠিক বলছেন, কিন্তু সুদ ছাড়া এই বিশ্ব চলে না। যে কোনো কিছু করতে গেলে সুদ লাগবে। তো এখন যে সবাই এটাকে হালাল করে নিচ্ছে, এটা কি হচ্ছে? আল্লাহর হারামকে মানুষ হালাল করছে না। আচ্ছা বলেন, মদ হারাম না হালাল? বলেন। মদ তো ওয়াজিব নাকি? যুব সমাজে তো মদ না খেলে চলেই না। মদ খায় না এমন যুব সমাজের সংখ্যা বেশি, না খায় তার সংখ্যা বেশি? কয়টা ছেলে আছে স্মোক করে না? বলেন, কয়টা ছেলে দেখাতে পারবেন যারা স্মোক করে না? এখানে কারা কারা স্মোক করেন না? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। হাত নামান, হাত নামান, হাত নামান। আল্লাহ পাক আপনাদের রক্তে এবং মাংসে বরকত দান করুন, দোয়া করি। যদি আপনি কোনো কমিউনিটির মধ্যে দেখাতে পারেন যে তারা মাদক থেকে দূরে আছে, তারা শুধুমাত্র ইসলামিক কমিউনিটি, অন্য কোনো কমিউনিটি। যদি আপনি মাদক মুক্ত কোনো ক্যাম্পাস দেখাতে পারেন, সেটা হবে মাদ্রাসা। যদি পর্ন মুক্ত ক্যাম্পাস দেখাতে পারেন, দেখাতে হবে মাদ্রাসাকে। এখানে বিষয়টা হচ্ছে, যারা ইসলাম প্র্যাকটিস করে, কোরআন এবং সুন্নাহর বুঝ যাদের মধ্যে আছে, যাদের মধ্যে আল্লাহর ভয় আছে, এরা কখনো সুদ খাবে? এরা কি মদ খাইতে পারবে? পারবে না। ইনশাআল্লাহ আপনারা কি জিনা করতে পারবেন? আল্লাহ পাক আপনাদেরকে ঈমান আমলের উপর অটুট রাখুন, আমিন। যে কথাটা বলছি, কেউ যদি আল্লাহর হালালকে হারাম করে নেয়, আর কেউ যদি আল্লাহর হারামকে হালাল করে ফেলে, এটাকে কিন্তু শিরক বলা হয়। এই বিশ্বে কি এই সমস্যা নাই? বুঝেন না? এই সমস্যা আছে কি নাই? আছে। সামনে আগান। এই বিশ্বের শিক্ষা ক্ষেত্রগুলো দেখবেন, এই শিক্ষা ক্ষেত্রগুলোর মধ্যে নাস্তিকতার শিক্ষা বাড়ছে না কমছে? বাড়ছে।
এই বিশ্বের অর্থনীতি দেখবেন, অর্থনীতির মধ্যে শিরক বাড়ছে না কমছে? এখানে আপনাকে সুদ নিতে হচ্ছে, এখানে আপনাকে আল্লাহর নাজিলকৃত ইকোনমি বাদ দিয়ে পশ্চিমাদের নাজিলকৃত ইকোনমি বহন করতে হচ্ছে। এটাও এক প্রকার কুফরি। আরও সমস্যা আছে। এই বিশ্বের ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের দিকে তাকাবেন, দেখবেন বিশ্বের কয়টা জায়গা আপনি আমাকে দেখাতে পারবেন যেখানে মুসলিমদের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত বিধান দিয়ে বিচার ফয়সালা হচ্ছে? কয়টা দেখাতে পারবেন? তো যেখানে আছে খুব স্বল্প পরিসরে। পুরো বিশ্বের অবস্থা আজকে এমন। পর্নোগ্রাফি হালাল না হারাম? পশ্চিমা সংস্কৃতির মধ্য দিয়ে এটা সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া হয়েছে। মানুষ এখন এটাকে অ্যাভেলেবল পার্ট অফ আওয়ার লাইফ এটা মনে করছে, কমন পার্ট অফ আওয়ার লাইফ। পর্দা হালাল না হারাম বলেন? পর্দা না করাটা হারাম না হালাল? আচ্ছা, এখন দেখেন মিডিয়া বলেন, প্রিন্ট মিডিয়া বলেন, ইলেকট্রনিক মিডিয়া বলেন, বিভিন্ন প্রযুক্তিগত উন্নয়নের মধ্য দিয়ে নগ্নতাকে প্রমোট করা হচ্ছে কি হচ্ছে না? বলেন হচ্ছে কি হচ্ছে না? এখন কি কাপড় খোলার দিকে মানুষ বেশি আগ্রহী না পরার দিকে? দেখবেন ইসলামের বুঝ যাদের মধ্যে নাই এরা কাপড় খুলতে যাচ্ছে এখন। আর আমি আপনাদেরকে বলি, আগের লেকচারগুলোতেও বলেছি, এই পুরো মহাবিশ্বে আমাদের বাবা আর মা আদম এবং হাওয়া আলাইহিমাস সালাম তাদের গা থেকে পোশাকটা খুলে ফেলেছিল কে জানেন? কে? ইবলিস। যখনই তারা গাছের কাছে গেলেন তখন কি হলো? ফালাম্মা যাকাশ শাজারা বাদাত লাহুমা সাওয়াতিহিমা। যখনই তারা গাছের কাছে গেলেন তাদের কাপড় খুলে পড়ে গেল। তাহলে পুরো মহাবিশ্বে আমাদের পিতামাতাকে নগ্ন করে দিয়েছে কে? ইবলিস, শয়তান। তাহলে এখন পৃথিবীতে যারা মুসলিমদেরকে বা অমুসলিমদেরকে, পুরো মানবতাকে যারা নগ্ন করতে চাচ্ছে, এরা কার এজেন্ট? এরা কার এজেন্টটা বাস্তবায়ন করছে? এটা কি বুঝতে বাকি থাকে? আমি কথাগুলো বানিয়ে বলি নাই। সূরা আরাফ পড়েন, দেখবেন সব লেখা আছে। আসেন, এক কথায় বলতে চাচ্ছি, ওই সময়কার যে শিরকটা শুধুমাত্র মক্কায় সীমাবদ্ধ ছিল, এখনকার শিরকটা গ্লোবাল কবে হবে এবং এটা হইলে যে কি হবে পৃথিবীর অবস্থা আল্লাহই ভালো জানে। এমন নিউক্লিয়ার ওয়েপন্স আছে যেটা আসমানে যদি বিস্ফোরণ ঘটানো হয় তাহলে ওই দেশের সমস্ত ইলেকট্রনিক জিনিসগুলো নষ্ট হয়ে যাবে। বুঝতে পারেন না এই কথা? বোম মারতে হবে না পৃথিবীতে, মাটিতে বোমটা মারতে হবে না, আসমানে বিস্ফোরণ করে দিবে, তাতে আপনার পুরো দেশের যত ইলেকট্রনিক ডিভাইস আছে সব ড্যামেজ। এটা এই যুগ। ওই হিরোশিমা নাগাসাকির কথা মনে আছে? কি হয়েছিল ওখানে বলেন? দুইটা বোম ফেলা হয়েছিল, পারমাণবিক বোমা। কে ফেলেছিল? কে ফেলেছিল? আমেরিকা। আচ্ছা, ওই বোম দুটার নাম কি? হ্যাঁ, এই তো জানেন, লিটল বয় আর ফ্যাটম্যান। ওই দুইটা বোম পড়ে যে কোটি কোটি মানুষ মারা গেল, এখন পর্যন্ত জাপানের মানুষ তার তেজস্ক্রিয়তায় ভোগে। এখনকার পারমাণবিক ওয়েপন্সগুলো তার চেয়ে অনেক 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 বেশি শক্তিশালী, হাজার লক্ষ গুণ বেশি শক্তিশালী হতে পারে। রাশিয়ার কাছে এমন সুপারসনিক মিসাইলস আছে, নিউক্লিয়ার মিসাইলস, যেগুলো শব্দের গতিবেগের চাইতেও 10 গুণ বেশি যেতে পারে। শব্দের গতিবেগ কত হার্টস বলো? তোমার সায়েন্সে পড়ো নাই? তো এই শব্দের গতিবেগের চাইতেও 10 গুণ 20 গুণ বেশি যেতে পারবে কি একটা মিসাইল। মানে মিসাইল আবার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বলে একটা কথা আছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ওই মিসাইলগুলোকে ডিফেন্ড করে দেওয়া যায়, ধ্বংস করে দেওয়া যায় আকাশেই। ওই প্রতিরক্ষা ব্যবস্থাও ধরতে পারবে না কত জোরে মিসাইল যাচ্ছে। এবং সেই রাশিয়াকে উস্কে দিচ্ছে এখন পশ্চিমারা, ফেলো একটা বোম, ইউক্রেনে একটা বোম ফেলো খালি। ও যদি একটা ফেলেই দেয় তখন দেখবেন পশ্চিমারা সবাই মিলে আবার যুদ্ধে নেমে যাবে, পুরো বেসাকার হয়ে যেতে পারে। আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। তবে এটা সময়ের ব্যাপার মাত্র যে বিশ্বে একটা ভয়ঙ্কর প্রলয়কারী কিছু একটা হতে যাচ্ছে। বলবো যে ভবিষ্যৎবাণী করে বেড়াচ্ছে। ভবিষ্যৎবাণী করি নাই, আপনার বর্তমান সম্পর্কে জ্ঞান নাই বলেই বর্তমানকে আপনার ভবিষ্যৎ মনে হয়। বর্তমান সম্পর্কে আপনি অজ্ঞ বলেই বর্তমানের জ্ঞানটাকে আপনার কাছে ভবিষ্যৎ মনে হচ্ছে।
বর্তমান সম্পর্কে জ্ঞান অর্জন করেন, দেখবেন সঠিক বুঝতে পারবেন। রংপুরবাসী কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। বর্তমান বিশ্বের যে অবস্থা, পুরো বিশ্বের প্রায় প্রতিটা রাষ্ট্রই আসন্ন বিপদের সম্মুখীন। এগুলো দেখার জন্য এক চোখ যথেষ্ট না। শুধু কোরআন এবং সুন্নাহ প্রোটেস্ট্যান্ট ভার্সনে পড়ে গেলেই কেউ দেখতে পারবে এমন নয়। এগুলো দেখা এবং বোঝার জন্য আল্লাহর নূর দরকার। কি দরকার? আল্লাহ পাকের নূর দরকার। যার কলবের মধ্যে আল্লাহর নূর আছে তার মধ্যে হিকমা এবং বাসিরা বেশি থাকে। যার মধ্যে কোরআন সুন্নাহর জ্ঞানের পাশাপাশি সমসাময়িক বিষয়গুলোর জ্ঞান আছে, এবং এই সব জ্ঞান অর্জন করার পরে যে ব্যক্তি বিনয়ী অহংকারী নয় এবং যে ব্যক্তি এই জ্ঞান অনুযায়ী আমল করে এবং এই জ্ঞানটাকে বর্তমান প্রেক্ষাপটের সাথে মেলানোর চেষ্টা করে এবং সেজদায় পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমাকে হেদায়েত দান করো, আল্লাহ আমাকে বাসিরা দান করো, আল্লাহ আমাকে দূরদর্শিতা দান করো, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক তার কলবে তার নূর নাজিল করবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নূর ছাড়া এই বিশ্বকে আপনি বুঝতে পারবেন না, চিনতে পারবেন না। তো প্রেক্ষাপট এখন এমন যেটা মিলে যাচ্ছে সরাসরি আইয়ামে জাহিলিয়াতের সাথে। এই শব্দটা শুনেছেন? আইয়ামে জাহিলিয়াত। আমরা সাধারণত বলি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের আগের যে যুগটা ছিল ওই যুগটাকে সাধারণত আইয়ামে জাহিলিয়াহ বলা হয়, মানে অন্ধকারাচ্ছন্ন যুগ বলা হয়, তাই তো? কেন বলা হয়? এটা কি ভালো প্রশ্ন না? কি কারণে ওই সমাজের মানুষগুলোকে আমরা জাহেল বলি? জাহেলকে, যে ব্যক্তি জানে না সে যেমন জাহেল, সত্য আসার পরে প্রত্যাখ্যান করে সেও তো জাহেল নাকি? এবং সত্যের অনুকূলে যে আমল করে না, সত্যকে পাশ কাটিয়ে চলে যায়, সে কি জাহেল নয়? জাহেলিয়াহ মানে কি? যারা জাহেলি কাজ করত তারা জাহেলিয়াতের মধ্যে ছিল। যারা জাহেলি মূর্খতাপূর্ণ কাজ করত তারা জাহেলিয়াতের মধ্যে ছিল। এখন এই যুগেও এসে যদি আমরা এই জ্ঞানের বিপ্লব আমরা যে বলি, এই বিশ্বেও যদি আমরা জাহেলের মতো কাজ করি, আমরাও জাহেলিয়াতের মধ্যেই আছি। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, একটা প্রশ্ন করলাম, বলেন আইয়ামে জাহিলিয়াতকে কেন জাহিলি যুগ বলা হয়? বলেন। দাওয়াতের কাজ বন্ধ ছিল, একজন বলেছে, আপনি বলেন। বলেন। বর্বরতা ছিল, আর কি ছিল? মেয়ে সন্তানকে পুঁতে ফেলা হতো, আর কি ছিল? মূর্খতা, আর কি? মূর্তি পূজা করা। আচ্ছা, মাশাআল্লাহ, আপনারা পড়াশোনা করেন বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ। আমি দোয়া করি আল্লাহ পাক আপনাদের জ্ঞান বাড়িয়ে দিক। কারণ এই যুগে জ্ঞান ছাড়া চলা যাবে না। এই যুগটা অজ্ঞ থেকে চলার যুগ নয়, জ্ঞান অর্জন করতেই হবে। আর এই জ্ঞান অর্জন শুধু এককেন্দ্রিক করলে চলবে না, আপনাকে বহুমুখী শিক্ষায় শিক্ষিত হতেই হবে। অন্যথায় আপনি ওই যে বললাম আল্লাহর নূর, যেটা দিয়ে আপনি এখন বিশ্বকে দেখবেন, এটা অর্জন করতে পারবেন না। আরেকটা কথা বলে রাখি, অনেক ডিগ্রি সার্টিফিকেট অর্জন করার পরেও যদি মনের মধ্যে হিংসা আর অহংকার আর গীবত তোহমতের সংস্কৃতি না যায়, ওই নোংরা কলবেও আল্লাহর নূর নাজিল হয় না। কথা বুঝতে পারছি না? অনেক ডিগ্রি সার্টিফিকেট অর্জন করেছেন, তো মনের মধ্য থেকে এখনো হিংসাই যায় নাই, এখনো গীবত তোহমতের সমালোচনার সংস্কৃতিই বর্জন করতে পারেন নাই, এখনো খোলা মনে সবাইকে ভাই মনে করতে পারছেন না। সংকীর্ণ মন,
একটা ছোট মন নিয়ে ছোট লোকের মতো আপনি চলাফেরা করেন, এই মন নিয়ে চললে আল্লাহর নূর নাজিল হবে না। আল্লাহর নূর পেতে হলে মনটা প্রশস্ত হতে হবে, নিরহংকারপূর্ণ হতে হবে, কারো প্রতি হিংসা নাই, কারো প্রতি বিদ্বেষ নাই, কেউ আমার শত্রু না, মুসলিম ভাইরা সবাই আমার ভাই। উদার একটা যখন মন মানসিকতা থাকবে, নিরহংকারপূর্ণ মন থাকবে, জ্ঞান অনুযায়ী আমল হবে, সেজদায় কান্নাকাটি করবেন, আল্লাহ নূর চলে আসবে ইনশাআল্লাহ। আর এগুলো আসলে এখনকার সায়েন্স দিয়ে আমি ব্যাখ্যা করতে পারবো না, এগুলো আধ্যাত্মিক কথাবার্তা। আমাদের বাহ্যিক এই জগতের বাইরেও কিন্তু একটা জগৎ আছে, আমি মনে হয় বুঝাতে পারছি না। বারাকা, আল্লাহ পাকের বরকত কি দেখেছেন কখনো চোখ দিয়ে? আল্লাহ পাকের বরকত বলে একটা কথা আছে না, আছে না? আচ্ছা, আর বরকত কি জিনিস আপনি কি চোখে দেখতে পারেন? এমন একজন সালাফের কথা পড়লাম যিনি 40 বছর বেঁচে ছিলেন। কত বছর? 40 বছর। এই 40 বছরে তিনি প্রায় 300টা বই লিখেছেন। কয়টা? 300টা। এখন বলেন, আমরা এখানে যারা বসে আছি অনেকে 40 পার করে ফেলছি না? আমরা এই 40 বছরে কিছু করতে পেরেছি? এই 40 বছরে একটা মানুষ 300টা বই লিখতে পারে? তাহলে আমরা বুঝতে পারছি যে তাদের সময়ের যে বরকত আর আমাদের হায়াতের বরকত এক না। বরকত সম্পূর্ণ ভিন্ন জিনিস, যেটা আমরা চাক্ষুষ দেখা জ্ঞান দিয়ে বিশ্লেষণ করতে পারবো না। পারবো না। আরও বুঝাচ্ছি, দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাদিনে কত কাজ করতেন। তাহাজ্জুদ পড়তেন, শেষ রাত্রে উঠতেন, রাতের এক অংশ ঘুমাতেন, আরেক অংশ উঠতেন, উঠে তাহাজ্জুদে নামাজ পড়তেন, লম্বা কেরাত, মানে এক রাকাতে প্রায় 4 পারা কোরআন তেলাওয়াত করেছেন। এক রাকাতে 4 পারা। আমরা তো 4টা আয়াত পড়লেই একদম তাড়াতাড়ি রুকু করতে হবে, দাঁড়ায় থাকতে পারতেছি না। তাই নামাজ তো ডিজিটাল, এখন যুগের সাথে সাথে নামাজও কি ডিজিটাল। অনেক মসজিদে নামাজ পড়লে মনে হয় ইমাম সাহেব পেশাব পায়খানা চাপ নিয়ে নামাজ পড়াচ্ছে মনে হয়, তাড়াতাড়ি নামাজ শেষ করতে পারলে বাঁচে। আবার দেখা যায় মাঝে মাঝে যে নামাজ মানুষ পড়াচ্ছে, পড়তেছে না, মানে নামাজ পড়ানোর দায়িত্ব সে পালন করছে, নামাজ নিজে পড়তেছে না। তো এই ডিজিটাল নামাজ না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাকাতে 4 পারা কোরআন তেলাওয়াত করেছেন, প্রায় 4.5 পারা তাহাজ্জুদের নামাজে। তখনই তো গিয়ে পা ফুলবে। এই যে পা ফুলতো, এমনি এমনি পা ফলে? কতক্ষণ দাঁড়ায় থাকলে একটা মানুষের পা ফলে? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা ফুলে যেত, পা মোবারক ফুলে যেত। লম্বা সালাত পড়তেন, সালাতের পরে আবার কিছুক্ষণ ডান কাতে শুয়ে থাকতেন সুন্নত পড়ে। বেলাল রাদিয়াল্লাহু আনহু এসে ডাক দিতেন, তিনি গিয়ে মসজিদ নববীতে নামাজ পড়াতেন। ফজরের নামাজও হতো লম্বা, কেরাত হতো লম্বা। নামাজের পরে আবার সাহাবীদের সাথে কথাবার্তা বলতেন। আর যারা পারবে না ওরা যে শ্রীলঙ্কার মতো দেউলিয়া হয়ে যাবে। ও কেন দেউলিয়া হয়ে গেছে? বিকজ ও ঋণ শোধ করতে পারছে না, বাস দেউলিয়া। তো যাই হোক, পড়াশোনা করেন। আমি একজন স্কলারের নাম বলে দেই, এক লেকচারে তো সব বলে দেওয়া সম্ভব না। সম্ভব? আমি রাস্তা দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা আল্লামা তকি উসমানীর বইগুলো পড়েন, নাম শুনেছেন? আচ্ছা, নাকি এখন বলবেন যে উনি তো হানাফি মাযহাবের, আমি তো আহলে হাদিস পড়বো না, এটা বলবেন নাকি? আল্লামা তকি উসমানী এই বিশ্বের সবচেয়ে বড় আলেমদের একজন। আল্লামা তকি উসমানী এই বিশ্বের সবচেয়ে রিনাউন্ড আলেমদের একজন। তার ইসলামিক অর্থনীতির যে পুরো সিরিজ আছে, আল্লাহর ওয়াস্তে বাসায় কিনে একবার পড়ে দেখেন অর্থনীতি কি জিনিস, আপনি কিসের উপর দাঁড়িয়ে আছে। পড়া যাবে না ইনশাল্লাহ? আপনি তাকে ভালো যদি নাও বাসেন তাও পড়ে দেখেন। মনে করেন আপনি একটা কমিউনিটির মধ্যে আছেন, বা একটা সংগঠনে আছেন, বা একটা ঘরানার মধ্যে আছেন, তাহলে কি অন্য ঘরানার বইপত্র পড়া যাবে না? হারাম হয়ে গেছে নাকি? এই যে সংকীর্ণ মানসিকতা থাকলে ভাই হেদায়েত পাওয়া যাবে না। আর আপনি যে মনে করছেন আমি একদম হকের উপর আছি, আপনি সঠিক পথে আছেন ঠিকই, তবে এটা সঠিক ভুল পথ। কথা বুঝতে পারছেন না?
আপনি মনে করছেন যে আমি একদম চূড়ান্ত সঠিক বিষয়ের উপর আছি। হ্যাঁ, আপনি সঠিক বিষয়ের উপর আছেন ঠিকই, বাট আপনি সহি একটা ভুল পথে আছেন। এটা বুঝবেন পরে, যখন জ্ঞানের পরিধি বাড়তে থাকবে তখন বুঝবেন যে সহি পথ কোনটা, সহি ভুল পথ কোনটা। মুসলিমদের মধ্যে ফাটল সৃষ্টি করে জান্নাতে যাওয়া যায় না, যায়? পুরো মুসলিমরা একটা উম্মাহ, এবং যারাই মুসলিম উম্মার মধ্যে ফাটল সৃষ্টি করতে চায় এরা উম্মার বন্ধু নয়, শত্রু। মুসলিম উম্মার মধ্যে কোনো ফাটল সৃষ্টি করবেন না। সবার মাঝখানেই হৃদ্যতা, ভালোবাসার বন্ধন থাকবে। যদি বিভিন্ন ধর্মের মানুষ একসাথে বসবাস করতে পারে একটা দেশে, তাহলে বিভিন্ন তরিকা এবং মাযহাবের মানুষও একসাথে থাকতে পারবে একটা দেশে ইনশাআল্লাহ। আমরা আমাদের মাঝে ইখতিলাফি বিষয় থাকতে পারে, কিন্তু দিন শেষে আমরা সবাই মুসলিম ইনশাআল্লাহ। দিন শেষে ইসলামের জন্য দাঁড়াতে হলে দল, মত, মাযহাব, তরিকা নির্বিশেষে সবাই একসাথে দাঁড়াবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের হৃদয়টাকে প্রশস্ত করুন, আমিন। জাহেলিয়াতের 2 নম্বর সমস্যা ছিল রিবা। এই রিবা সম্পর্কে আগে বলি যে এখন আল্লাহ পাক কি বলেছেন। আল্লাহ পাক বলছেন যে ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আপনি যদি দান সদকা করেন, যাকাত দেন, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করেন, আল্লাহ পাক আপনার সম্পদকে বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। আর আপনি যদি রিবার মধ্যে যান, আল্লাহর বক্তব্য হচ্ছে, এটা আমার কথা না, আল্লাহ পাক বলছেন আপনার সম্পদ সংকুচিত হয়ে আসবে। এখন আপনার ডিসিশন, আপনি কি করতে চান করতে পারেন, আমাদের কিচ্ছু বলার নাই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, আপনার বুঝ আপনার, আপনার দিন আপনার, আমার দিন আমার। আল্লাহ বলছেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, উপদেশ দাও তুমি, তুমি উপদেশ দাতা। লাস্তা আলাইহিম বিমুসাইতির, কারো প্রতি তুমি দারোগা নও। আল্লাহ বলছেন আপনি সুদে থাকলে সম্পদ সংকুচিত হবে, যদি ছেড়ে দেন, যাকাত দেন, ব্যবসা ভিত্তিক ইকোনমি চালান, আপনার সম্পদ বাড়বে ইনশাআল্লাহ। কি করবেন, ডিসিশন কার? আপনার। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ। শোনেন ভাই, আল্লাহ বলছেন ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, সুদের অবশিষ্ট সব অংশ ছেড়ে দাও। সুদের অবশিষ্ট সব টাকা ছেড়ে দাও। ওয়া ইল্লা ইন কুনতুম মুমিনিন, যদি প্রকৃতপক্ষেই তোমরা মুমিন হয়ে থাকো তাহলে ছেড়ে দাও। ওয়া ইল্লাম তাফআলু, যদি তোমরা না করো। কে বলছেন? আল্লাহ। যদি তোমরা এটা না করো তাহলে আল্লাহ কি বলছেন? ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো। এটা কার কথা? এখন আপনি যদি চান আল্লাহর পক্ষে যুদ্ধ করতে পারেন, আপনি চাইলে আল্লাহ এবং তার রাসূলের বিপক্ষেও যুদ্ধ করতে পারেন। আপনাকে কি বাধা দিবে? দিবে না। ডিসিশন কার? ডিসিশন আপনার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে, আপনারা জানেন হাদিসটা, নতুন কোনো হাদিস বলছি না, আপনারা জানেন, প্রত্যেক আলেম জানেন, প্রত্যেক মাযহাবের ইমাম জানেন। কি সেটা? যে সুদের পাপের 70 বা 73টা শাখা আছে। কয়টা? 73 বা 70টা শাখা আছে। তার সবচেয়ে নিম্ন শাখা হচ্ছে নিজের মাকে বিয়ে করা। দেখলেন আমাদের অন্তরে কি কথাটা আঘাত করলো? আপনি কি আপনার মায়ের সাথে, নাউযুবিল্লাহ, আপনি কি আপনার মাকে বিয়ে করতে পারবেন? এটা কি কোনো ব্যক্তির পক্ষে সম্ভব? কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 73 শাখার সবচেয়ে নিম্ন শাখা হচ্ছে সেই ব্যক্তি যেন তার মাকে বিয়ে করলো। আর সর্বোচ্চ শাখা কি? ওই যে আল্লাহ এবং তার রাসূলের সাথে কি করা? যুদ্ধ করা। আরেকটা হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 4 শ্রেণীর মানুষ আছে, এদেরকে আমি সমানভাবে অভিশাপ দিলাম। কয় শ্রেণী? 4 শ্রেণী। জাস্ট শুনে রাখেন হাদিসগুলা। আমি জানি এই বিশ্বে আপনি এই হাদিসগুলোর উপর ইমপ্লিমেন্টেশনে যেতে পারবেন না, এটা আমি বুঝি, কিন্তু আকীদা ঠিক থাকতে কি কোনো সমস্যা আছে? একটা মানুষ পাপ করে, জেনে করে যে হ্যাঁ আমি জানি এই কাজটা খারাপ, ঠিক আছে। আর একটা মানুষ মনে করে না এটা করলেও হয়, না করলেও হয়, কোনো সমস্যা নেই। আরেকটা মানুষ মনে করে যে না আমি একটা ডাহা পাপ করছি, এটা থেকে বেঁচে থাকা আমার উচিত ছিল কিন্তু আমি পারছি না, যে আমি মানি না এসব বিধান টিধান, যা ভালো মনে হবে দুনিয়ার জন্য করব। এরা কি সবাই সমান? একজন মানুষ যে জানে যে এটা খারাপ কাজ,
কিন্তু বাধ্য হয়ে সে করতে হচ্ছে, সে ব্যক্তি তো ওর চেয়ে কিছুটা হলেও উত্তম নাকি? যে ব্যক্তি রেধারসে পাপ করছে। আচ্ছা, ওই যে এক ছেলে বলেছিল আমাদেরকে মেসেজ করে যে আমি একটা মেয়েকে খুব ভালোবাসি হুজুর, তাকে বিয়ে করতে চাই, এখন ওই মেয়ের বাসার লোকজন রাজি হচ্ছে না। তো এই ছেলের মধ্যে কি চেতনাটা কি, সে প্রেম করছে ঠিকই, হারাম অ্যাফেয়ার্সে আছে ঠিকই, কিন্তু সে তাকে বিয়ে করতে চায়, ওটা হালাল করতে চায়। আর এক ছেলে মেসেজ করছে, সে বলছে যে আমি এরকম জেনায় লিপ্ত ছিলাম, এখন আমি কি করব, আমি কি ওগুলো ছেড়ে দিয়ে ফিরে আসব, নাকি আমি ওই মেয়ের সাথেই জেনা অব্যাহত রাখবো? কি এই দুই ব্যক্তি কি সমান? সমান না। এটাই বোঝাচ্ছি আপনাদেরকে। দেখুন, 4 শ্রেণী মানুষের কথা নবীজি বলেছেন। এক শ্রেণী হচ্ছে সেই ব্যক্তি যে নিজে সুদ খায়। কারা কারা খাই? এবার হাত উঠান, কারা কারা খান? আলহামদুলিল্লাহ। দ্বিতীয় শ্রেণী যারা খায় না কিন্তু মানুষকে দেয়। এবার দেন কারা কারা? আচ্ছা। 3 নাম্বার, খায়ও না দেয়ও না, খায়ও না দেয়ও না, সাক্ষী থাকে। সাক্ষী আছেন কারা কারা? সাক্ষী অনেকজনে আছে। আচ্ছা, মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 4 নাম্বার, খায়ও না দেয়ও না, সাক্ষীও থাকে না, লিখে রাখে। এবার লেখেন কারা কারা? এইবার তো মুশকিল। এখানে তো অনেক বিসিএস ক্যাডার আছেন মনে হয়, এবং অনেক এমন এমন সেকশনে জব করছেন যেখানে লিখতে হচ্ছে নাকি? তো এই 4 শ্রেণীর মানুষকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন ভাই, আমি শোনাই আপনাকে খালি। আল্লাহ নবী বলেছেন যে আমি 4 শ্রেণীর মানুষকে সমানভাবে অভিশাপ দিয়ে গেলাম, এতটুকু বলেছেন। এবার আপনি যদি মনে করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিশাপ কাঁধে নিয়ে আমার আমলগুলো কবুল হচ্ছে, বা আমি কবরের অ্যান্সার দিতে পারবো, প্রশ্ন উত্তর, আমি মিজান, এই মিজানের দাড়ি পাল্লা আমার নেকির পাল্লা ভারী হবে, বা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাবো, হ্যাঁ, বা আমি রাসূলের সাথে জান্নাতে থাকতে পারবো, আমি বলবো এই চিন্তাটা হবে একটা অলিক প্রসূত কল্পনা, আর কিছু না। এখন তওবা করেন আমার সাথে, বলেন আজকে থেকে কোনো রকমের সুদি কারবারে থাকবো না।